বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি প্রত্যেকটা স্টুডেন্টের প্রথম শ্রেণীর একটা বিশ্ববিদ্যালয়। সো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার থাকতে হবে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা এবং পাশাপাশি তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, যার মাধ্যমে তোমার এই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়টিতে পৌঁছতে পারবে। সো তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সহজ করার লক্ষ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অন্তরীকরণ অধ্যায় থেকে বিগত 25 বছরের প্রশ্ন সলভ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 2000 সাল থেকে আসা বর্তমান 2025 পর্যন্ত যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নটি এসেছিল 2024-25 সেশনে, যে সময় হচ্ছে আমি নিজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। দেখো এই প্রশ্নে এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, বলছে এই এফ অফ এক্স এর ফাংশনকে এক্স এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে এফ অফ এক্স এর ফাংশন দিয়ে আছে, আমাদেরকে বলছে হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্স কে হচ্ছে এফ ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, মানে হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্স এফ এর ফাংশনটা হচ্ছে এইটা রুট ওভার 1 মাইনাস রুট ওভার এক্স, এইটাকে হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করতে বলছে। সো এইটাকে হচ্ছে অন্তরীকরণ ক্ষেত্রে তোমাকে একটা ফর্মুলাতেই জানতে হবে, একটু এই পাশে লিখি। ডি ডিভাইডেড ডি এক্স এর সাপেক্ষে যদি হচ্ছে রুট ওভার এক্স কে যদি হচ্ছে অন্তরীকরণ করা হয় তাহলে হবে 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স। সো এই কনসেপ্ট কিন্তু থাকতে হবে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। যদি রুট ওভার এক্স কে যদি হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে 1 ডিভাইডেড 2 ইন্টু রুট ওভার এক্স। তাহলে এই রুটের ভেতর যেটা আছে মনে মনে এটাকে মনে মনে এক্স ধরো, এইটুকুকে মনে মনে এক্স ধরো। তাহলে যদি এইটুকুকে মনে মনে এক্স ধরে তাহলে কি হবে, দেখো এক্স এর সাপেক্ষে রুট ওভারের ভেতর এক্স আছে, তাকে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স। রুট ওভার এক্স এ এক্স কাকে আমরা মনে মনে ধরেছি সেটা বসিয়ে দেবে 1 মাইনাস রুট ওভার এক্স। এইবার আমাদের যে কাজটি করতে হবে, যাকে মনে মনে এক্স ধরবে তাকে আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এর সাথে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা মনে মনে এক্স ধরছি এইটুকুকে, এইটাকে আবার আমাদের এক্স এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। মনে মনে এক্স ধরেছি 1 মাইনাস রুট ওভার এক্স। সো একে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো 1 একটা কনস্ট্যান্ট মানকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 0, এই মাইনাসে মাইনাস দিলাম। রুট ওভার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে হবে 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স। তাহলে দেখো 0 মাইনাস এটা, তাহলে হবে মাইনাস 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স। কি বলছি, যাকে মনে মনে এক্স ধরছে সেইটাকে অন্তরীকরণ করে আবার এর সাথে গুণ করতে হবে। তো এর সাথে গুণ হবে এটা মাইনাস 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে দেখো, মাইনাসটা সামনে দিলাম 1 গুণন 1 তাহলে হচ্ছে 1, আর নিচে দেখো 2 গুণন 2 তাহলে হবে 4, আর একটু সাজা লিখলাম রুট ওভার এক্সকে প্রথমে লিখলাম, এরপরে এটাকে লিখলাম রুট ওভার 1 মাইনাস রুট ওভার এক্স। তাহলে দেখো অপশনের দিকে এবার খেয়াল করে দেখো, এ নাম্বার অপশনে এইটা আছে বাট কোনো মাইনাস নাই, সো এই নাম্বার কারেক্ট অ্যান্সার হবে না। কিন্তু ডি নাম্বারের দিকে খেয়াল করো, মাইনাস আছে 1 ডিভাইডেড 4 ইন্টু রুট ওভার এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস রুট ওভার এক্স, যা আমাদের এই অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। সো আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা এসেছিল 2023-24 সেশনে। এই প্রশ্নে হচ্ছে ওয়াই সমান সমান দেওয়া আছে ln 2 মাইনাস এক্স। আমাদের এক্স এর সাপেক্ষে ওয়াই এর ফাংশনকে হচ্ছে আমাদের অন্তরীকরণ করতে বলছে। তাহলে ওয়াই সমান সমান কি দিয়েছে, ওয়াই সমান সমান দেওয়া আছে ln 2 মাইনাস এক্স। একে আমাদের কি করতে বলছে, ডি ডিভাইডেড ডি এক্স। এই ওয়াই সমান সমান যেটা দিয়েছে এটাকে আমাদের হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। সো আমাদের এইটাকে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো এই প্রশ্নটি সলভ করার ক্ষেত্রে আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে। যদি আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে লন এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে হয় হচ্ছে 1 ডিভাইডেড এক্স। সো দেখো লনের ভিতরে এক্স নেই, লনের ভিতরে কি আছে, লনের ভিতরে আছে 2 মাইনাস এক্স। সো লনের ভিতর যেইটা আছে এইটাকে মনে মনে এক্স ধরো, মনে মনে এটাকে এক্স ধরো। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি হবে, যদি এক্স এর সাপেক্ষে লন এক্সকে অন্তরীকরণ করে তাহলে হবে 1 ডিভাইডেড এক্স, তাহলে হবে 1 ডিভাইডেড এক্স। এক্স এখানে কি ছিল, যাকে মনে মনে ধরছি সেইটা হবে এক্স, মনে মনে ধরছি হচ্ছে 2 মাইনাস এক্স। এরপর কি কাজ, যাকে মনে মনে হচ্ছে এক্স ধরো তাকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে এর সাথে গুণ করতে হবে। সো মনে মনে এক্স ধরছি কাকে, মনে মনে এক্স ধরছে হচ্ছে 2 মাইনাস এক্সকে।
সো একে হচ্ছে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে এর সাথে গুণ করতে হবে। তাহলে দেখো 2 একটা কনস্ট্যান্ট মান এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 0, এরপরে মাইনাস মাইনাস দিলাম, এক্সকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1, তাহলে 0 - 1 তাহলে হবে -1। সো -1 দ্বারা গুণ করতে হবে, -1 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে 2 - x। এবার একটু প্রমাণের দিকে অপশনের দিকে খেয়াল করো, দেখো অপশন এ নাম্বার অপশনে এ ডিভাইডেড সামথিং আছে, ডি নাম্বার অপশনে এ ডিভাইডেড সামথিং আছে, বাট দেখো এর থেকে মাইনাস আছে, এতে আছে হচ্ছে প্লাস। সো আমরা কী কাজ করতে পারি, উপর থেকে মাইনাস সরানোর জন্য যে কাজটি করব, নিচে থেকে আমরা মাইনাস কমন নেব। যদি মাইনাস কমন নেই তাহলে হবে হচ্ছে, দেখো এখানে হবে একটু সাজিয়ে লাগলাম, এখানে হবে হচ্ছে +x আর এখানে হবে হচ্ছে -2। দেখো a মাইনাস কাটা, তাহলে থাকতেছে 1 ডিভাইডেড x - 2। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো ডি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে 1 ডিভাইডেড x - 2। দেখো এই প্রশ্নটা এসেছিল 2022-23 সেশনে। এই প্রশ্নে হচ্ছে y সমান দেওয়া আছে x ইনভার্স 2 ইন্টু ln x। তাহলে আমাদের হচ্ছে এই ওয়াইকে হচ্ছে এইটাকে আমাদের এক্স এর সাপেক্ষে 2 বার হচ্ছে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই ওয়াই সমান যেটা দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার প্রথমে অন্তরীকরণ করব, তারপর পুনরায় আবার যদি অন্তরীকরণ করি তাহলে এইটা আসবে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি প্রথমবার অন্তরীকরণ করি, এইটাকে দেখো x - 2 ইন্টু ln x। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, দেখো এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন। সো দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, সেইটার অন্তরীকরণ নিয়ম হচ্ছে একটাকে যদি ইউ ধরো আর একটাকে যদি ভি ধরো, তাহলে প্রথম ইউকে স্থির রাখবে, তারপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করবে, তারপরে প্লাস, তারপরে ভিকে হচ্ছে স্থির রাখবে, তারপরে ইউকে অন্তরীকরণ করবে। সো মনে মনে এইটাকে আমরা হচ্ছে ইউ ধরে নিলাম আর এইটাকে হচ্ছে মনে মনে ভি ধরে নিলাম। তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে, প্রথমে ইউ স্থির থাকবে, ইউ কোনটা, এক্স ইনভার্স 2 স্থির থাকবে, এরপর হচ্ছে এক্স এর সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করতে হবে, এক্স এর সাপেক্ষে ভিকে মানে এইটাকে লন এক্সকে যদি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 1 ডিভাইডেড এক্স, একবারেই লিখলাম। এরপর হচ্ছে ফর্মুলা প্লাস, এরপরে ভিটা স্থির থাকবে, ভিটা হচ্ছে কি লন এক্স ইন্টু ইউটাকে এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখানে ইউটা কি, ইউটা হচ্ছে এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স 2কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে পাওয়ারটা সামনে আসে, -2টা সামনে আসবে, ইন্টু পাওয়ার থেকে হচ্ছে 1 মাইনাস যাবে, 1 মাইনাস যাবে। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো 1 ডিভাইডেড এক্স, এইটাকে আমরা এভাবে লিখতে পারবো এক্স ইনভার্স 1, এভাবে লিখতে পারবো। তাহলে দুইটা এক্স আছে, তার পরিবর্তে দুইটা এক্স গুণ অবস্থায় আছে, একটা লিখতে পারবো। আর পাওয়ারগুলো যদি যোগ করি, গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো হয় যোগ, তাহলে হবে -3। আর এইখানে দেখো -2 গুণ করে দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো। আর এইখানে দেখো কি হচ্ছে লন এক্স ইন্টু এখানে হচ্ছে এক্স -2 আর -1 হচ্ছে -3। এবার দেখো এইখানে এক্স ইনভার্স 3 আছে, এখানে এক্স ইনভার্স 3 আছে। তো দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি, x - 3 কমন নিলে এইখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 1 আর এখানে থাকবে -2 ln x। সো এটাকে আমরা কি পেলাম, এটা হচ্ছে ডি ডিভাইডেড dx, ওয়াইকে একবার অন্তরীকরণ করে এটা পাইছি। সো আমাদের আবার কিন্তু একে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি ডিভাইডেড dx এর সাপেক্ষে যদি হচ্ছে এইটাকে আবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে দেখো এইটাকে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো কি হয়, এইবারও দেখো দুইটা গুণ অবস্থায় আছে, এইটাকে আমরা আবার মনে মনে ইউ ধরবো আর এইটাকে হচ্ছে আমরা মনে মনে ভি ধরবো। তাহলে দেখো কি হয়, প্রথমে কি থাকবে, ফর্মুলা অনুযায়ী ইউ স্থির থাকবে, তাহলে এটাকে আমরা স্থির রাখি, একটু এখানে রাখি, এইটাকে হচ্ছে আমরা স্থির রাখি আর ভিকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো একবারে আমরা অন্তরীকরণ করলাম, 1কে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, এরপরে -2 লিখলাম। আর লন এক্সকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে 1 ডিভাইডেড এক্স। এরপর হচ্ছে ফর্মুলা হচ্ছে প্লাস, এরপরে ভিটা স্থির থাকবে, ভি কোনটা, ভিটা হচ্ছে এইটা 1 - 2 ln x স্থির থাকবে। আর ইউকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ইউ হচ্ছে এটা। সো এইটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাওয়ার হচ্ছে সামনে চলে আসবে, -3 সামনে চলে আসবে আর পাওয়ার থেকে -1 হবে, তাহলে -3 থেকে -1 হলে হবে -4। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করি, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, দেখো এই 0 থেকে এটা মাইনাস করলে -2 ডিভাইডেড এক্স হবে, এইটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে -2 ইন্টু এক্স
কিউব ইন্টু এ 1/x কে এভাবে লিখতে পারবো x মাইনাস 1। আর এখানে দেখো কি হয়, এখানে হচ্ছে -3 দ্বারা 1কে গুণ করলে হবে -3x ইনভার্স 4, আর মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 3 সাথে 2 গুণ করলে 6 ln x ইন্টু হবে x ইনভার্স 4। তাহলে এইখানে দেখো কি হয়, এখানে হচ্ছে x গুণ অবস্থায় আছে, আর পাওয়ারগুলো যদি গুণ অবস্থায় থাকে চলকগুলো যোগ হয়, তাহলে x এর পাওয়ার হবে -3 আর -1 যোগ হলে x এর পাওয়ার হবে 4। এবার দেখো এইটার এটা যোগ করলে হবে হচ্ছে -5x ইনভার্স 4, আর এখানে +6 ln x ইন্টু x ইনভার্স 4। এবার অপশনে দেখি খেয়াল করে দেখো কোনটার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, প্লাসটাকে একটু সাজিয়ে লিখি, 6 ln x ইন্টু x ইনভার্স 4, আর মাইনাস এটাকে একটু পরে লিখি, এটাকে যদি একটু পরে লিখি তাহলে দেখো কি হয়, তাহলে হচ্ছে 5x টু দি পাওয়ার -4। এটাকে যদি লিখি তাহলে দেখো অপশনগুলোর সাথে মিলে দেখো কোনটার সাথে মিলে যাচ্ছে। দেখো এ নাম্বার অপশনের সাথে আমাদের মিলতেছে না, কিন্তু দেখো বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। 6 ln x টু দি পাওয়ার 4 একটু প্রথমে লিখছে, আচ্ছা সমস্যা নেই, এইটার সাথে কিন্তু আমাদের এই অপশনটা মিলে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2021-22 সেশনে। এই প্রশ্নে বলছে কে এর কোন মানের জন্য x = 1 বিন্দুতে f অফ x এর এই ফাংশনের লঘুমান পাওয়া যাবে। সো লঘুমান বা গুণমান বের করার নিয়ম হচ্ছে যে ফাংশন দিয়ে আছে এটাকে আমাদের হচ্ছে দুইবার হচ্ছে অন্তরীকরণ করতে হয়, দুইবার অন্তরীকরণ করতে হয়। সো আমরা তো সপ্তমতে হচ্ছে যে কাজটি করবো যে ফাংশন দিয়ে আছে দুইবার অন্তরীকরণ করব। তাহলে এইটাকে যদি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো একবারে আমি একটু হিসাব করলাম, এইটাকে যদি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে হচ্ছে 1 মাইনাস গেলে এক্স এর পাওয়ার 1 হবে। এরপরে প্লাস কে কে এখানে এভাবে লিখতে পারি, দেখো কে একটা ধ্রুবক মান কে ইন্টু 1/x। সো কে একটা ধ্রুবকই থাকবে, 1/x-কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে হবে হচ্ছে -1/x²। এটা মুখস্থ রাখবে, বা পাওয়ার হচ্ছে সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হয়, এই কনসেপ্ট থেকেও করতে পারবে। এটা আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করেই পেলাম। সো এবার কি বলছে, আমাদের এই প্রশ্ন হচ্ছে দুইবার অন্তরীকরণ করার প্রয়োজন নাই, আমাদের বলছে কোন বিন্দুতে লঘুমান পাওয়া যাবে। আমাদের লঘুমান কিন্তু বের করতে বলেনি, বলছে কোন বিন্দুতে লঘুমান পাওয়া যাবে। সো লঘুমান এবং গুণমানের সত্যকে প্রথমবার যাকে অন্তরীকরণ করতে হয় তা সেটা = 0 ধরতে হয়। অর্থাৎ এফ অফ ড্যাশ এক্স এর ফাংশন = 0 ধরতে হয়। সো সত্যমতে এইটা = আমরা 0 লিখতে পারি। দেখো 2x এখানে প্লাস মাইনাসে মাইনাস, ওপর হচ্ছে কে ডিভাইডেড x² সমান বলছে হচ্ছে সমান হবে 0। এখন একটা বলে দিচ্ছে যে x = 1 বিন্দুতে, তাহলে আমরা x সমান এবার লিখবো হচ্ছে x = 1 হলে, যেহেতু প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে, এবার x এর পরিবর্তে 1 বসাবো, তাহলে দেখো 2 ইন্টু x এর পরিবর্তে 1 মাইনাস কে ইন্টু x এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম = 0। তাহলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো 2 মাইনাস এখানে কে হবে কি হচ্ছে 0, অর্থাৎ কে এর মানটা হবে হচ্ছে দেখো 2। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। যদি হচ্ছে আমাদের লঘুমান কোনটা তখন আমাদের হচ্ছে এই ফাংশনকে দুইবার হচ্ছে অন্তরীকরণ করে সেইখানে হচ্ছে কে এর মান বসে চেক করতে হতো 0 থেকে বড় আসে না 0 থেকে ছোট আসে, আবার হচ্ছে মূল ফাংশনে বসে আমাদের লঘুমান গুণমান বের করতে হতো। সো আমাদের হচ্ছে লঘুমান গুণমান বের করতে বলেনি, বলছে কোন বিন্দুতে কে এর মান কত হলে এত বিন্দুতে এর লঘুমান পাওয়া যাবে। তাহলে কে এর মান যদি 2 হয় তাহলে এর লঘুমান পাওয়া যাবে। সো আশা করি বুঝতে পেরেছি। দেখো এই প্রশ্নটি এসেছিল 2020-21 সেশনে। এটা একটা লিমিটের মান দেওয়া আছে, লিমিট x → 0 দিয়ে আছে, আর বলছে এর মান কত। সো লিমিটের মেয়াদ যদি দেওয়া থাকে সেইটা হচ্ছে লা হসপিটাল বা ল হসপিটাল, এই রুলটি ফলো করে হচ্ছে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হয়। সো লা হসপিটাল বা ল হসপিটাল এর রুল তখনই ফলো হবে যদি হচ্ছে লিমিটের মান বসানোর পর যদি 0/0 অথবা হচ্ছে ইনফিনিটিভ ডিভাইডেড ইনফিনিটিভ এরকম ফরম্যাটে থাকে, তখন হচ্ছে ল হসপিটাল এই রুলসটি ফলো করতে পারবো। তাহলে লিমিটের মানে এখানে বসে থেকে দেখো দিয়ে আছে লিমিট x → 0 1 মাইনাস cos x ডিভাইডেড হচ্ছে sin স্কোয়ার 2x। এবার আমরা লিমিটের মান এইখানে x এর পরিবর্তে বসে দেখি এইরকম ফর্মেটে আসে কি না। তাহলে 1 মাইনাস cos x এর পরিবর্তে 0 বসালাম, এখানে দেখো sin স্কোয়ার 2 ইন্টু x এর পরিবর্তে 0 বসালাম, তাহলে দেখো কি হয়
1 মাইনাস কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর সাইন হচ্ছে 2 এর সাথে 0 গুণ করে 0, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 0 এর স্কোয়ার দিলে 0 হবে। তাহলে দেখো 1 মাইনাস 1 0 আর নিচে আছে 0। সো দেখো 0 ডিভাইডেড 0 এই ফর্মেটে আছে। সো যেহেতু 0 ডিভাইডেড 0 এই ফর্মেটে আছে, সেহেতু আমরা এই প্রশ্নটাকে হচ্ছে ল হপিটাল রুল ফলো করতে পারবো। তাহলে ল হপিটাল রুলস ফলো করার মানে হচ্ছে ফেলবার নিয়ম হচ্ছে উপরে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো, নিচে হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এরকম যতক্ষণ পর্যন্ত 0/0 বা ইনফিনিটি ফর্মের থেকে হচ্ছে না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের একই কাজ করতে হবে। তাহলে উপরে হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্সের সাপেক্ষে হচ্ছে আমাদের উপরে হচ্ছে অন্তরীকরণ করতে হবে, আবার নিচে হচ্ছে এক্সের সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। সো সাইন স্কোয়ার এক্স আছে, এটাকে এভাবে লিখতে পারবো sin 2x, আর পাওয়ারটা আমরা উপরেও দিতে পারবো, এটা সমস্যা নেই। তাহলে দেখো উপরে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, 1 একটা কনস্ট্যান্ট মান, এক্স এর সাপেক্ষে 1কে অন্তরীকরণ করলে 0, এরপরে মাইনাস দিলাম, cos x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস এখানে প্লাস সাইন এক্স হবে। আর নিচে দেখো সাইন 2x, এবার পাওয়ার 2 আছে। সো মনে মনে সাইন 2x কে এক্স ধরো, মানে এক্স স্কোয়ার আছে। তাহলে কি হয়, এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হয়। তাহলে পাওয়ার থেকে 1 মাইনাস হলে হবে সাইন 2x 2 মাইনাস 1, তাহলে পাওয়ার 1 হবে লিখলাম না, ইন্টু যাকে মনে মনে এক্স ধরছো সেইটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। তাহলে সাইন 2x কে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে cos 2x। আবার যদি খেয়াল করো এই সাইনের ভেতর এক্স নেই, আসে হচ্ছে 2x। সো 2x কে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 2, একবার আমি কিন্তু করে দিলাম। তাহলে এখানে দেখো কি হয়, উপরে হচ্ছে সাইন এক্স। সো লিমিট কিন্তু দিতে হবে, একবার শেষে যখন বসাবো তখন লিমিট উঠে দেবে। তাহলে এখানে কি হয় দেখো, আর নিচে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ ইন্টু কস এ, এটার পরে বলতে লিখতে পারো সাইন 2a মানে এখানে হবে হচ্ছে 4x, অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে যাবে, আর 2টা সামনে লিখলাম। তাহলে এবার যদি লিমিটের মান বসে দেয় উপরেও 0 হবে, নিচেও 0 হবে। সো আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার আসতেছে না। সো আবার আমাদের এক্সের সাপেক্ষে হচ্ছে ওপরে এবং নিচে অন্তরীকরণ করব। তাহলে দেখো এক্সকে যদি হচ্ছে সাইন এক্সকে যদি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে cos x, আর নিচে হচ্ছে 2 একটা কনস্ট্যান্ট সামনে রাখো, 4x এখানে হচ্ছে সাইন 4x কে মনে মনে x ধরো। সো সাইন x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে cos x, টা কত হবে 4x। সো যাকে মনে মনে x ধরছো সেইটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো হচ্ছে 4x কে যদি x এর সাপেক্ষে যদি আবার অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে 4। সো 4 দ্বারা আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এবার হচ্ছে আমরা লিমিটার মান বসিয়ে দিই। তাহলে দেখো উপরে হচ্ছে cos x এর পরিবর্তে 0, আর নিচে দেখো 4 গুণন 2, তাহলে হচ্ছে 8 ইন্টু cos 4 ইন্টু x এর পরিবর্তে 0 বসিয়ে দিলাম। তাহলে দেখো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর নিচে দেখো 8 ইন্টু এখানে হচ্ছে 4 এর সাথে 0 গুণ করলে 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে অ্যান্সারটা আসছে 1/8। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1/8। যা বি নাম্বার অপশন আছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2020-21 সেশনে। এই প্রশ্নে বলছে y সমান যদি এইটা হয়, বলছে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর তাহলে কি এর মান কত। তাহলে কি বলছে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ। সো x অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেইটা হচ্ছে ঢাল। সো ঢাল মানে m এর মান দিয়ে আছে হচ্ছে 30 ডিগ্রি। সো এইটাকে 30 ডিগ্রি এভাবে লিখতে পারবো, tan 30 ডিগ্রি সমান লিখতে পারবো 1/√3। সো প্রশ্নে কিন্তু এই ঢালের মানটা দিয়ে আছে, যদি অ্যাঙ্গেল দিয়ে আছে সেখান থেকে অ্যাঙ্গেল থেকে আমরা কনভার্ট করলাম মানে। সো এত ডিগ্রি কোণ দিয়ে আছে, বলছে যে ফাংশনকে দিয়ে আছে, আমরা যদি হচ্ছে d/dx এর সাপেক্ষে যদি ধরো এই y-কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে হবে y1, যেটা হচ্ছে একবার কোনো ফাংশনকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেইটা হচ্ছে ঢাল। তাহলে আমরা সত্যপন্থী কী লিখতে পারবো, এটাকে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সমান এইটা লিখে আমরা কম্পেয়ার করে k এর মান বের করতে পারবো। তাহলে y সমান কী দেওয়া আছে, y সমান দেওয়া আছে হচ্ছে kx ইন্টু 2x + √3। তাহলে কি করতে পারি দেখো,
একটু গুণ করে দেয় ভিতরের সাথে, তাহলে 2x এর সাথে এটা গুণ করলে হবে 2x² কে, আর প্লাস 3√3 সাথে গুণ করলে হবে √3 kx। এবারে একে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ একবার করব, dx এর সাপেক্ষে হচ্ছে এটাকে অন্তরীকরণ করব 2x² কে প্লাস √3 ইন্টু kx। একে যদি একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা সমান সমান আমরা ঢাল পাবো, সেটা সমান সমান আমরা m বা ঢাল লিখতে পারবো। তাহলে যদি অন্তরীকরণ করি তাহলে দেখো কি হয়, এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 2 একটা ধ্রুবক মান সামনে রেখে দিলাম, কেউ একটা ধ্রুবক মান সামনে রেখে দিলাম, x² যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস গেলে হবে x থাকবে, পাওয়ার 1 থাকবে, প্লাস 3 একটা ধ্রুবক মান এবং কেউ একটা ধ্রুবক মান সামনে রেখে দিলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে হবে 1 সমান সমান লিখতে পারবো m। সো m এর মান আমরা কত পাইছি 1/√3। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো তাহলে কি হয়, এখানে ক্যালকুলেশন করলে দেখা হচ্ছে 4kx প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু কে প্লাস হচ্ছে ইকুয়াল হচ্ছে 1/√3। এবার প্রশ্ন দিয়ে খেয়াল করো, প্রশ্ন বলছে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে যেহেতু স্পর্শ করে সেহেতু আমরা লিখবো হচ্ছে 0,0 বিন্দু দ্বারা সিদ্ধ করবে, বিন্দু দ্বারা একে সিদ্ধ করবে। তাহলে x এর পরিবর্তে 0 এবং y এর পরিবর্তে 0 বসাবো। দেখো তাহলে দেখো হচ্ছে 4k x এর পরিবর্তে 0 বসিয়ে দেবো প্লাস এখানে 3 ইন্টু কে ওয়াই যেহেতু না বসালাম না ইকুয়াল হচ্ছে 1/√3। তাহলে এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এখানে হচ্ছে 0 প্লাস 3 ইন্টু কে 1/√3। তাহলে দেখো এখানে কি হচ্ছে 0 সাথে এটা ক্যালকুলেশন 0 হচ্ছে, তাহলে কে সমান সমান হচ্ছে আর যদি গুণ করে দেয় √3 সাথে √3 যদি গুণ হয় তাহলে হবে 3। সো কে এর মানটা পেলাম 1/√3। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1/√3 এ নাম্বার। হ্যাঁ দেখো এই প্রশ্নটি এসেছিল 2019-20 সেশনে। এই প্রশ্নটি হচ্ছে লিমিট এবং এক্স টেন্স টু দেওয়া আছে -ইনফিনিটিভ। সো এই প্রশ্নটা হচ্ছে 2023-24 সালে যেরকম একটা প্রশ্ন এসেছিল না সেরকমই, কিন্তু এখানে ছিল x+1 আর এখানে আছে -1। সো এরকম প্রশ্নের ক্ষেত্রে কী করতে হয়, সর্বোচ্চ পাওয়ার আমরা কমনের চেষ্টা করবো। সো উপর থেকে যদি আমরা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার আছে √x, সো রুটের ভেতর থেকে হচ্ছে √xটা যদি কমন হয় তাহলে হবে 1 + 2/x। আবার নিচ থেকে যদি আমরা হচ্ছে নিচ থেকে কোনো কিছু কমনে যাচ্ছে না, -1 -x -xt রেখে দিলাম। তাহলে এবার আমরা কী করতে পারি, দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটিভ। সো আমরা উপর থেকে কী করবো, আগের মতো √x² কমন নিব, আর এখানে থাকবে তাহলে রুটের ভেতর থাকবে হচ্ছে তাহলে থাকবে হচ্ছে 1 + 2/x আর নিচে হচ্ছে -x আছে। এবার হচ্ছে আমরা এর আগে কনসেপ্টে কিন্তু শিখেছি, এবার আমি লিখে দিলাম না। এর আগে কি শিখেছি, √x² আমরা মডুলাস অফ এক্স এর লিখতে পারি, মডুলাস অফ এক্স লিখতে পারো, আর এখানে যেটা আছে সেভাবে রেখে দিলাম।
দেখো এবার হচ্ছে মডুলাস অফ এক্স এর পরিবর্তে আমরা কি বসে দেবো, মডুল অফ এক্স এর মান তিনটা হয়, একটা হচ্ছে প্লাস এক্স, একটা মাইনাস এক্স, একটা জিরো হয়। সো এই তিনটার ভিতর কোনটা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এক্স এর মান কোনটা দিয়ে আছে। সো এখানে দেখো এক্স এর মান দিয়ে আছে এক্স টেন্স টু দিয়ে আছে মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস মান দেওয়া আছে। সো মাইনাস যখন মান দেওয়া থাকে তখন হচ্ছে জিরো থেকে ছোটো দেওয়া থাকলে মডুলাস অফ এক্স এর মান বসাতে পারো মাইনাস এক্স। এর আগে কিন্তু আমি লিখে দিয়েছিলাম, এখন লিখে দিলাম না, আর এখানে যা আছে সেইটাই রেখে দিলাম, নিচে মাইনাস এক্স। এবার দেখো এই মাইনাস এক্স আর মাইনাস এক্স কাটা যাবে, তাহলে এখানে কি থাকে দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এখানে থেকে রুট ওভার 1 + 2 ডিভাইডেড এক্স। এবার আচ্ছা লিমিটের মান বসে দেবো, তাহলে দেখো আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে লিমিটের মান যখন বসে দেবো তখন আর লেখা লাগে না লিমিট, রুট ওভার 1 + 2 ডিভাইডেড মাইনাস ইনফিনিটি। সো 1 ডিভাইডেড ইনফিনিটি করলেও জিরো হয়, বা 1 ডিভাইডেড মাইনাস ইনফিনিটি করলে হচ্ছে জিরো হয়। তাহলে এখানে হবে দেখো রুট ওভার 1 + 0, তাহলে অ্যান্সারটা হচ্ছে রুট ওভার 1। সো রুট ওভার 1 এর উপর করলে অ্যান্সারটা হচ্ছে 1ই। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে +1। ম্যাক্সিমাম কিন্তু -1 দিয়ে দিলে কিন্তু ভুল হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে +1। এই প্রশ্নটা এসেছিলো 2018 সেশনে। এই প্রশ্ন হচ্ছে লিমিটার ম্যাথ দেওয়া আছে। সো এই প্রশ্ন হচ্ছে দেখে অ্যান্সার বলে দেওয়া যাচ্ছে, এটা শর্টকাট আছে। যদি হচ্ছে লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, যদি এর ভেতর হচ্ছে সাইন এক্স অথবা হচ্ছে সাইন ইনভার্স এক্স, অথবা হচ্ছে যদি হচ্ছে ট্যান এক্স অথবা ট্যান ইনভার্স এক্স, অথবা e⁻x অথবা ln x, এরকম মানে এক্সের ফাংশন দেওয়া থাকে, আর এক্স টেন্স টু যদি 0 হয় আর লিমিটের মান যদি 0 হয়, এইটার অ্যান্সার হয় হচ্ছে মানে হরের ওপরে যেটা থাকে হরের এক্স এর সহগ ডিভাইডেড হবে হচ্ছে লবের এক্স এর সহগ। তাহলে এইখানে দেখো এই প্রশ্ন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 দেওয়া আছে, উপরে দেখো সাইন এক্স এর ফাংশন দেওয়া আছে, নিচে হচ্ছে ট্যান ইনভার্স 3x মানে এক্স এর ফাংশন দেওয়া আছে। তাহলে আমরা এই শর্টকাট অনুযায়ী আমরা কি লিখতে পারবো, দেখো লিখতে পারবো হচ্ছে উপরে হরের এক্স এর সহগ, দেখো এক্স এর সহগ কত আছে 1, আর নিচে হচ্ছে যে ট্যান এক্স বা ট্যান ইনভার্স এক্স এর ফাংশনে এক্স এর সহগ, দেখো এক্স এর সহগ কত 3। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1/3। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এটা করতে মাত্র তোমার 4-5 মিনিট 4-5 সেকেন্ড সময় লাগবে কিন্তু। সো কিছু কিছু ম্যাথ সহজ দেয়, দেখে হচ্ছে অ্যান্সার বোঝা যায়। সো আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা এসেছিল 2018 সেশনে। এটা হচ্ছে লিমিটের ম্যাথ, যা এক্স টেন্স টু লিমিটের মান দেওয়া হচ্ছে ইনফিনিটিভ। যদি এরকম ইনফিনিটিভ আকারে থেকে লিমিটের ম্যাথ যদি এক্স টেন্স টু যদি ইনফিনিটিভ হয়, এরকম ম্যাথ আমরা নর্মালি কী করি, সর্বোচ্চ পাওয়ার থেকে হচ্ছে উভয় পক্ষে ভাগ করে বা সর্বোচ্চ পাওয়ার হর এবং লবে কমন নিয়ে তারপরে এই লিমিটের মানটা বসে দিই, তখন আমাদের একটা অ্যান্সার আসে। যদি রিটেনে আসতো আমরা সেই কাজ করতে হতো, বাট এইটা কিন্তু এমসিকিউতে আছে। আমরা যদি রিটেন প্রসেসে করতে যাই এটা কিন্তু তুলনামূলক সময় বেশি লাগবে। সো এইটারও যদি লিমিট এক্স টেন্স টু যদি হচ্ছে ইনফিনিটিভ থাকে, এইটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা লিখলাম হচ্ছে এইটার হচ্ছে শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে হরের সর্বোচ্চ পাওয়ারের সহগ, সর্বোচ্চ পাওয়ারের সহগ আমি একটু সংক্ষিপ্ত লিখলাম, সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ। সো তাহলে এই শর্টকাট অনুযায়ী কি লিখতে পারবো, হরের সর্বোচ্চ পাওয়ার কত, দেখো হরের সর্বোচ্চ পাওয়ার x²। সো x² সহগ আছে হচ্ছে 2, আর নিচেতে হবে হচ্ছে লবের সর্বোচ্চ পাওয়ার। সো লবের সর্বোচ্চ পাওয়ার দেখো x²। সো x² সহগটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 2/3। সো অ্যান্সারটা হচ্ছে 2/3। সো অপশনের দিকে যদি খেয়াল করো দেখো সি নাম্বার অপশন আছে 2/3। সো এগুলো ম্যাথ কিন্তু সলভ করতে বেশি সময় লাগবে না। ওই প্রশ্নটা এসেছিলো 2018 সেশনে।
এইখানে দেখো ওয়াই সমান সমান এইটা দিয়ে আছে, বলছি এক্স এর সাপেক্ষে ওয়াইকে হচ্ছে আমাদের অন্তরীকরণ করতে হবে। সো অন্তরীকরণ করে দেখো ওয়াই সমান সমান দিয়ে আছে হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস এক্স, অথবা আমাদের কী বের করতে বলছে ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, মানে হচ্ছে এইটাকে হচ্ছে এক্সের সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে বলছে। সো দেখো দুইটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে, মানে দুইটা ফাংশন হচ্ছে ভাগ আকারে আছে। সো যদি ভাগ আকারে এইরকম থাকে, ফর্মুলা আছে ডি ডিভাইডেড ডি এক্স যদি হচ্ছে ইউ ডিভাইডেড বি এরকম আকারে থাকে, সেটার হচ্ছে অন্তরীকরণের নিয়মটা হচ্ছে নিচে যেটা থাকবে সেটার উপর স্কোয়ার হবে, তারপরে ওই ভিটা হচ্ছে স্থির থাকবে এবং এক্সের সাপেক্ষে হচ্ছে ইউকে অন্তরীকরণ করতে হবে, তারপরে মাইনাস, এবার হচ্ছে ইউটা স্থির থাকবে, তারপর হচ্ছে ভিকে হচ্ছে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। সো ফর্মুলা অনুযায়ী কী লিখতে পারবো, নিচে যে এটা থাকবে সেটা মনে মনে যদি ভি ধরি, নিচে যে এটা থাকবে সেটার উপর হচ্ছে স্কোয়ার হবে, এরপর এইটা হচ্ছে স্থির থাকবে, এই ভিটা হচ্ছে স্থির থাকবে, এরপর ডি ডিভাইডেড ডি এক্স মানে ওপরে যে এটা থাকবে সেই ইউকে হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এরপর মাইনাস, এবার হচ্ছে ইউটা স্থির থাকবে আর হচ্ছে এক্সের সাপেক্ষে ভি মানে নিচে যে এটা আছে সেইটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এখানে অন্তরীকরণ করি 1 মাইনাস এক্স এরপর স্কোয়ার আছে, এখানে দেখো হচ্ছে 1 মাইনাস এক্স স্থির আছে, আর এইটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি 0, 1কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 আর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, 0 প্লাস 1 তাহলে হবে 1। এরপর সূত্রের মাইনাস, এইটি স্থির আছে, 1 প্লাস এক্স কিন্তু স্থির আছে, আবার 1কে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হচ্ছে 0, আর মাইনাস এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো -1, সো মাইনাস মাইনাসে প্লাস 1 হলো। তাহলে দেখো এখন কী করতে পারি, দেখো 1-এর সাথে এটা গুণ করলে হবে 1 মাইনাস এক্স প্লাস এখানে দেখো 1 প্লাস এক্স, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স, এরপর হচ্ছে স্কোয়ার, তাহলে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যাচ্ছে, তাহলে ওপরে থাকে 1 প্লাস 1 তাহলে হচ্ছে 2, আর নিচে দেখো হচ্ছে 1 মাইনাস এক্স এরপর হচ্ছে হোল স্কোয়ার। সো অপশনগুলোর ভিতর দেখো যদি লক্ষ্য করে দেখো আমাদের এই অ্যান্সারের সাথে হচ্ছে আমাদের সি নাম্বার অপশনটি মিলে যাচ্ছে। সো কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 2 ডিভাইডেড 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নতে দেখো 2017-18 সেশনে এসেছে, ওয়াই সমান সমান একটা ফাংশন দেওয়া আছে, বলছে ওয়াই সমান সমান এইটার হচ্ছে লঘিষ্ঠ মান মানে কি লঘুমান আমাদের বের করতে বলছে। সো লঘুমান বা গুরুমান বের করার হচ্ছে শর্ত হচ্ছে যে যেটা দেওয়া আছে সেটাকে আমাদের এক্সের সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হয়। তাহলে যে ওয়াই সমান সমান যেটা দেওয়া আছে সেইটা লিখলাম, ওয়াই সমান সমান যেটা দেওয়া আছে লঘুমান বা গুরুমান বের করার শর্ত হচ্ছে এক্সের সাপেক্ষে যে ফাংশন দেওয়া আছে সেটাকে একবার অন্তরীকরণ করলে হবে y1, আরেকবার যদি অন্তরীকরণ করা হয় তাহলে হবে y2। সো এক্সের সাপেক্ষে যদি একে অন্তরীকরণ করি, আমি একবারই লিখলাম, একে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হবে তাহলে হবে পাওয়ার 3, এরপর মাইনাস 4 ইন্টু পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হবে তাহলে পাওয়ার হবে 2, প্লাস 4 ইন্টু পাওয়ার সামনে চলে আসবে এবং এক্স থেকে 1 পাওয়ার মাইনাস দেবে 2 মাইনাস 1 তাহলে 1 হবে, আর 5 একটা ধ্রুবক মান যাকে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে দেখো y1কে করলে কি হয় 4x কিউব মাইনাস হচ্ছে 12x স্কোয়ার প্লাস হচ্ছে 8x, এটা হচ্ছে y1কে করলে পারলাম। এবার হচ্ছে আমাদের y2 বের করতে হবে, y2 মানে কি একে হচ্ছে আবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে y2 পাওয়া যাবে। সো একে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে দেখো 4 একটা ধ্রুবক সামনে রেখে দিলাম, এক্স কিউবকে যদি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস যাবে তাহলে হবে 2, এবার মাইনাস 12 এক্স স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হবে তাহলে 1, প্লাস 8 ইন্টু এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে 1। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 24x প্লাস হচ্ছে 8। সো লঘুমান বা গুরুমান বের করার শর্ত হচ্ছে যেইটা দিয়ে আছে সেইটাকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এইটা পাবো। সো এইটা সমান সমান আমরা হচ্ছে 0 লিখতে পারবো, শর্ত অনুযায়ী আমি লিখতে পারবো y1 সমান সমান 0। সো y এর মান পাইছে হচ্ছে এইটা 4x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 8x ইকুয়াল 0। সো একটু খেয়াল করো দেখো একে হচ্ছে 4x দ্বারা হচ্ছে ভাগ যায়, তো যদি 4x দ্বারা ভাগ করে এখানে হবে হচ্ছে x স্কোয়ার মাইনাস এখানে হবে হচ্ছে 3x আর এখানে হবে হচ্ছে প্লাস
2 ইকুয়াল 0। সো এখানে দেখা হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে 2 বা ঘাত হচ্ছে 2। সো এখান থেকে এক্সের আমরা দুইটা মান পাবো। কেন দুইটা মান পাবো? একটা মানের জন্য আমরা লঘু মান পাবো আর একটা মানের জন্য গুরু মান পাবো। সো আগে আমরা এক্সের মান বের করে তারপর চেক করবো কোনটার জন্য লঘু মান পাওয়া যায়। তাহলে এখানে যদি মেটার কাম করে তাহলে এইভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে দেখো এক্স কমন যায়, এখান থেকে এক্স কমন হবে এক্স মাইনাস 2, আর এখান থেকে -1 কমন যায়, তাহলে দেখো এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখান থেকে হচ্ছে এক্স মাইনাস 2 কমন যায়, এক্স মাইনাস 2 যদি কমন নেই তাহলে এখানে থেকে এক্স মাইনাস 1 ইকুয়াল 0। সো তাহলে অতএব এক্সের মান আমরা পাইলাম হচ্ছে একটা পাবো 1 আর একটা পাবো 2। এক্সের মান পাইলাম 1 এবং আরেকটা পেলাম 2। সো এবার আমাদের চেক করতে হবে কোন মানের জন্য লঘু মান এবং কোন মানের জন্য গুরু মান পাওয়া যাবে। সো এই মানগুলোকে চেক করবো হচ্ছে y2-তে, মানে যে ফাংশন দেওয়া থাকবে সেটাকে দুইবার অন্তরীকরণ করলে যেটা পাওয়া যাবে সেখানে যে মানের জন্য হচ্ছে 0 থেকে ছোট পাওয়া যাবে সেটা যদি আমরা গুরু মান পাবো মূল ফাংশনে বসালে, আর যেটা হচ্ছে 0 থেকে বড় যদি পাওয়া যাবে প্লাস মান পাবো যে মানের জন্য সেটার জন্য আমরা লঘু মান পাওয়া যাবে। তাহলে x সমান হচ্ছে এই ফাংশন হচ্ছে 1 বসায়, যদি 1 বসায় তাহলে কি হয় দেখো 11 ইন্টু 1 এর পর স্কোয়ার মাইনাস 24 1 প্লাস হচ্ছে 8। সো এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হচ্ছে এইখানে ক্যালকুলেশন করলে হচ্ছে -4 হবে। সো -4 হচ্ছে লেস দেন 0। সো এটা কিন্তু 0 থেকে ছোট বা নেগেটিভ মান। সো x সমান 1 এর জন্য আমরা পাবো হচ্ছে গুরু মান পাবো। আমাদের কিন্তু গুরু মান বের করতে বলেন, আমাদের লঘিষ্ঠ বা লঘু মান বের করতে বলছে। সো আমরা হচ্ছে যে কোনো আর চেক না করলে হবে, তাও আমি চেক করে দেখাচ্ছি। দেখো এই মান যদি এই ফাংশনে বসাও অবশ্যই একটা পজিটিভ মান আসবে। x সমান 2 হলে যদি এই ফাংশনে বসে দেখো 12 ইন্টু এক্সের পরিবর্তে 2, এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস 24 ইন্টু এক্সের পরিবর্তে 2 প্লাস হচ্ছে 8। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 4 এর সাথে 12 গুণ করলে হচ্ছে 48, এখানে হচ্ছে -48 প্লাস হচ্ছে 8, তাহলে দেখো +48 আর -48 কাটা যাচ্ছে, তাহলে এখানে থেকে +8। সো +8 হচ্ছে 0 থেকে একটা বড় মান পজিটিভ মান। সো x সমান 2 হলে এই ফাংশনে হচ্ছে লঘু মান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে। সো এই লঘিষ্ঠ মান কোথায় পাবো? এই মূল ফাংশনে। সো এই মূল ফাংশনে যদি আমরা হচ্ছে x এর পরিবর্তে 2 বসে দেয় তাহলে আমরা হচ্ছে লঘিষ্ঠ মান বা লঘু মান পাবো। সো মূল ফাংশনে যদি x সমান 2 বসায় তাহলে দেখো 2 এর উপর পাওয়ার হচ্ছে 4 -4 ইন্টু 2 এর উপর পাওয়ার হচ্ছে কিউব প্লাস 4 ইন্টু x এর পরিবর্তে 2 বসায় প্লাস হচ্ছে 5। সো এখানে ক্যালকুলেশন করলে এখানে দেখো হচ্ছে 16 হবে, এখানে হচ্ছে 8 সাথে 4 গুণ করলে হচ্ছে -32 প্লাস এখানে দেখো হচ্ছে 4 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 16 প্লাস হচ্ছে 5। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এখানে হচ্ছে এটা যোগ করা হচ্ছে +32 -32 প্লাস হচ্ছে 5। সো এটা কাটা যাচ্ছে, তাহলে অ্যান্সারটা থাকতেছে +5। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 5। সো বি নাম্বার অপশন আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সো আশা করি বুঝতে পেরেছি। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2017-18 শেষ হলে, বলছে 4,3 এইটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল কত। সো আমরা ঢাল কিভাবে বের করতে পারবো? যদি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি সেইটা ঢাল পাবো, আর এই বিন্দু বসালে আমরা ঢালের মানও পেয়ে যাবো। ঢাল মানে কি? d ডিভাইডেড dx এর সাপেক্ষে যদি y কে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে যেটা পাই সেটা হচ্ছে m বা ঢাল। তাহলে এইটাকে আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে দেখো, তাহলে দেখো d ডিভাইডেড dx এর সাপেক্ষে দেয়া আছে হচ্ছে অধিবৃত্তের সমীকরণটি 3x স্কয়ার -4y স্কয়ার ইকুয়াল হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের x এর সাপেক্ষে উভয় পাশে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো আগে অন্তরীকরণ করি, 3 একটা ধ্রুবক মান সামনে রেখে দিলাম। সো x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাওয়ারটা সামনে চলে আসবে এবং এই পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, তাহলে পাওয়ার 1 হবে। এবার মাইনাস পরে একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম। x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে y স্কয়ার কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 হবে। এবার দেখো আমরা হচ্ছে x এর সাপেক্ষে y কে হচ্ছে অন্তরীকরণ করছি। সো y কে আবার x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে এইটা হবে dy ডিভাইডেড dx, আর 2 এর একটা কনস্ট্যান্ট মান x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে ঢাল বের করতে হবে। ঢাল মানে কি?
dy ডিভাইডেড dx, এইটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে পার করে দেব। তাহলে এখানে দেখা হচ্ছে -8y ইনটু dy ডিভাইডেড dx, আর এইটা দেখা হচ্ছে 6x কে ডান পাশে পাঠালে হবে -6x। এখন কি করব, বাম পাশে জাস্ট এইটুকুকে রেখে দেব, dy ডিভাইডেড dx, আর -6x আছে, -8 ওই গুণ অবস্থায় আছে, এই পাশে পাঠিয়ে দিলে হবে -8 ওই ভাগ হয়ে যাবে, মাইনাস মাইনাসে কাটা। তাহলে দেখো কি বলছে এবার আমাদের 2,3 বিন্দুতে কত বিন্দুর কথা বলছে, 2,3 বিন্দু। তাহলে x এর পরিবর্তে 2 এবং y এর পরিবর্তে 3 বসিয়ে দেবো, তাহলে আমরা ঢালের মান পেয়ে যাব। x এর পরিবর্তে 2 এবং হচ্ছে y এর পরিবর্তে হচ্ছে 3 বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু ঢাল পেয়ে যাব। তাহলে দেখো উপরে হচ্ছে উপরে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখো হচ্ছে সরি 4,3 বিন্দুর কথা বলছে, 4,3, x এর পরিবর্তে হচ্ছে 4 এবং y এর পরিবর্তে 3। তাহলে উপরে দেখো হচ্ছে 6 4 6 24, নিচে দেখো 3 8 24, তাহলে 24/24, তাহলে হবে হচ্ছে 1। সো ঢালটা হচ্ছে ঢাল মানে m, এর মান কত পাইলা 1। সো দেখো আমাদের বি নম্বর অপশনে 1 আছে, কারেক্ট आंसर হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2016-17 সেশনে। এইখানে দেয়া আছে y সমান দেয়া আছে sin ইনভার্স sin x হলে x এর সাপেক্ষে y কে আমাদের হচ্ছে y সমান যেটা দেয়া আছে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে যে যদি ধরো তোমার কাছে আছে হচ্ছে x ইনভার্স x, তাহলে কি হবে একটা বিপরীত, তার যদি বিপরীত থাকে সেটা রেজাল্ট কিন্তু 1 হয়, এইটা এটা কাটা যে 1 হয়। সো এইখানে কি দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে দেখা হচ্ছে y সমান দেয়া আছে হচ্ছে sin ইনভার্স, এর ভিতর দেয়া আছে sin x। তাহলে কি হবে, বা y সমান কি হবে, এই sin আর এই sin কাটা যাবে, তাহলে থাকবে y সরি x, তাহলে থাকবে x, তাহলে y সমান কি পাইলাম x। তাহলে অর্থাৎ দেখো আমাদের এই y কে মানে y যেটা সমান দেয়া আছে এটাকে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে dy সরি dx, আর এই পাশে হবে হচ্ছে x। তাহলে x এর সাপেক্ষে যদি x কে অন্তরীকরণ করো তাহলে কি হয়, তাহলে হয় হচ্ছে 1। সো কারেক্ট आंसरটা হচ্ছে 1। সো দেখো ডি নাম্বার অপশন 1 আছে, কারেক্ট आंसर হচ্ছে 1, ডি নাম্বার অপশন। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2016-17 সেশনে, বলছে দা ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0 দেয়া আছে e টু দি পাওয়ার cos x ডিভাইডেড cos x ইজ, মানে এই লিমিট এর মান কত হয়। সো লিমিট যদি মান দেয়া থাকে x টেন্ডস টু 0 থাকে, আমরা হচ্ছে ল হসপিটালের নিয়মটা ফলো করে হচ্ছে বের করতে পারবো। কখন ল হসপিটালের নিয়মটা ফলো করতে পারবো, যখন হচ্ছে 0 ডিভাইডেড 0 অথবা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এরকম ফরম্যাটে থাকবে, তখন হচ্ছে আমরা ল হসপিটালের নিয়মটি হচ্ছে ফলো করতে পারবো। কিন্তু যদি আমাদের হচ্ছে লিমিটের মান বসে যদি একটা সংজ্ঞায়িত মান আছে সেটা কিন্তু আমাদের অ্যানসার হবে। সো দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে লিমিট x tends to 0 e to the power cos x ডিভাইডেড দেয়া আছে হচ্ছে cos x। লিমিটের মান বসে দেখি এরকম ফরম্যাটে আছে কিনা, কোন ফরম্যাটে আছে। তাহলে লিমিটের মান বসে দেখো e to the power cos x এর পরিবর্তে বসিয়ে দেব হচ্ছে 0, cos x এর পরিবর্তে বসিয়ে দেব 0। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে তাহলে দেখো e to the power cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 আর cos 0 ডিগ্রি মান হচ্ছে নিচে 1, তাহলে e to the e এর পাওয়ার হচ্ছে 1, তাহলে e হবে ডিভাইড 1, e ভাগ 1, তাহলে হচ্ছে e। সো দেখো আমাদের কিন্তু ডাইরেক্ট লিমিটের মান বসে আমরা হচ্ছে একটা গ্রহণযোগ্য মান পেয়েছি, ওর সংজ্ঞায়িত কোনো মান পেয়েছি। সো আমাদের কারেক্ট आंसर হচ্ছে ই। ই তে দেখো অপশন এ নাম্বার অপশন আছে, সো কারেক্ট आंसर হচ্ছে ই। দেখো এই প্রশ্নটা এসেছিল 2016-17 সেশনে। এই প্রশ্নে বলছে x এর পুরো মানের জন্য y সমান সমান দেয়া আছে x + 1 ডিভাইডেড x, বক্ররেখার ঢাল হচ্ছে 0 হবে। সো আমরা ঢাল কিভাবে পাবো, এটা যদি একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা আমরা ঢাল পাবো। বলছে সে ঢাল সমান সমান 0, সেই শর্ত অনুযায়ী ঢাল বের করে সমান সমান 0 ধরে এখান থেকে আমরা x এর কিন্তু মান পেয়ে যাব। তাহলে ঢাল কিভাবে পাবো, y সমান সমান দেয়া আছে হচ্ছে x + 1 ডিভাইডেড x, একে যদি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু ঢাল পেয়ে যাব। তাহলে একে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে dy ডিভাইডেড dx, এইটাই কিন্তু হচ্ছে ঢাল। তাহলে এই পাশে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dx, x + 1 ডিভাইডেড x,
এইটাই কিন্তু dy ডিভাইডেড dx, এইটাই কিন্তু ঢাল বা আমরা এইটা সমান m লিখতে পারি। তাহলে দেখো x এর সাপেক্ষে যদি এইটাকে অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1, এরপর প্লাস এর প্লাস দিলাম, 1 মাইনাস x কে যদি হচ্ছে সরি 1 ডিভাইডেড x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার। কিভাবে হয়, x এর পাওয়ার কিন্তু আছে -1, মানে x ইনভার্স 1 আছে, পাওয়ার সামনে আছে এবং পাওয়ার থেকে হচ্ছে 1 মাইনাসে এটা হয়। সো ডাইরেক্ট মনে রাখবে যে 1 ডিভাইডেড x কে x এর সাথে অন্তরীকরণ করলে হয় -1 ডিভাইডেড x স্কয়ার। সো আমরা কি লিখতে পারি, এই প্রশ্ন মতে সপ্তমতে বলছে এই বক্ররেখার ঢাল সমান 0। সো এই m এর মান কি লিখতে পারবে 0, আর এইখানে দেখো কি হয় 1 প্লাস মাইনাসে -1 ডিভাইডেড x স্কয়ার। এখন হচ্ছে 1 মাইনাস x স্কয়ার কে বাম পাশে নিয়ে আসো, তাহলে হবে +1 ডিভাইডেড x স্কয়ার, আর ডান পাশে থাকবে 1। এখন কি করতে পারি দেখো, আর যদি গুণ করি 1 এর সাথে এটা গুণ করলে হবে x স্কয়ার, আবার 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে দেখো বা x সমান হবে স্কয়ার সে এই পাশে পাঠিয়ে দেবে √1, তাহলে অতএব x এর মান আসবে +-1। x এর মান কত আসলো +-1। সো কারেক্ট आंसर হচ্ছে সি নাম্বার +-1। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 15-16 সেশনে, y সমান সামথিং কিছু দেয়া আছে, দেখে মনে হচ্ছে ম্যাথটা অনেক বড় হবে, কিন্তু এই आंसर হচ্ছে খুব ছোট হয়। সো দেখো তুমি যদি একে হচ্ছে u, এটাকে u আর এটাকে v ধরে যদি হচ্ছে uv ফর্মুলা অনুযায়ী যদি এটা অন্তরীকরণ করতে দাও, এই ম্যাথটা অনেক বড় হবে, রেজাল্ট একই পাবে। বাট আমরা যে কাজটি করব এইটাকে হচ্ছে সরলীকরণ করে হচ্ছে আমরা হচ্ছে ছোটতে কনভার্ট করব। সো y সমান কি দিয়েছে, y সমান দিয়ে আছে sin x প্লাস হচ্ছে cos x, আর নিচে দিয়ে আছে হচ্ছে √1 প্লাস sin 2x। তুমি যদি এটাকে হচ্ছে যদি অন্তরীকরণ করতে দাও, দুইটা ভাগ আকারে আছে এরকম নিয়মে ফর্মুলা অনুযায়ী এটা অনেক বড় হবে। তার পরিবর্তে আমরা হচ্ছে একে হচ্ছে একটু সরলীকরণের চেষ্টা করব। কিভাবে সরল করতে পারি, উপরে যেটা আছে এটাকে কোনো কাজ নেই, উপরে যেটা আছে সেটাকে হচ্ছে এভাবে রেখে দিলাম sin x প্লাস হচ্ছে cos x, আর নিচে দেখো √1 এর ভিতর দেখো 1 আছে। সো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার। কেন লিখবো একটু পরে বুঝতে পারবে। দেখো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখানে 1 সমান আমরা এটা লিখতে পারি। আর দেখো এখানে sin 2x এর ফর্মুলা পড়ে গেছে যে 2 sin a cos a, মানে sin x ডিভাইডেড sin x cos a হবে, এখানে থিটার মান কি আছে হচ্ছে x। তাহলে এবার দেখো এইখানে আমাদের দেখো একটা ফর্মুলা পড়ে গেছে নিচে রুটের ভিতর, উপরে যেটা আছে এইভাবে রেখে দিলাম। নিচে দেখো sin কে মনে মনে a ধরো এবং হচ্ছে cos কে মনে মনে b ধরো, তাহলে কি হয় দেখো, তাহলে হচ্ছে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটু সাজিয়ে রাখবে, আমরা সাজিয়ে রাখলাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার। সো নিচে লিখতে পারবো হচ্ছে a প্লাস, এটা হচ্ছে sin x প্লাস b টা হচ্ছে cos x, এরপর হচ্ছে হোল স্কয়ার লিখতে পারবো। এখন দেখো নিচে কি হচ্ছে, নিচে দেখো y সমান আসছে, দেখো উপরে আসছে হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x, নিচে দেখো প্লাস আর √ওভার দুইটা আছে, দুইটা হচ্ছে উঠে যাবে, তাহলে নিচে থাকবে হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x। তাহলে দেখো নিচে আর উপরে হরে কোনো আছে সেম জিনিস, তাহলে এইটার এটা কাটা যাচ্ছে, তাহলে y সমান আসছে 1। দেখছো আমরা সরলীকরণ করে হচ্ছে 1 পেলাম। তাহলে হচ্ছে এবার x এর সাপেক্ষে যদি 1 কে এবার আমরা এই y কে হচ্ছে অতএব d ডিভাইডেড dy কে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মানে এটা কি d ডিভাইডেড dx, y এর মানটা কি পাইছি, y এর মান হচ্ছে 1। সো 1 কে যদি হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 1 একটা কনস্ট্যান্ট মান, সেহেতু অ্যানসারটা হবে 0। সো অ্যানসার হচ্ছে বি নাম্বার 0। দেখে মনে হচ্ছে কত বড়, কিন্তু দেখছো সরল করার পরে অ্যানসার কত ছোট হচ্ছে। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2015-16 সেশনে। এই প্রশ্ন হচ্ছে লিমিটের মান দেয়া আছে, x টেন্ডস টু 0 দেয়া আছে। তুমি কি করতে পারো, লিমিট বসে থাকবে 0/0 ফরম্যাটে থাকবে। সো এখানে হচ্ছে লা হসপিটালে রুলটা ফলো করে প্রবলেমটি সলভ করতে পারো। সো এর থেকে আরেকটি শর্টকাট আছে, শর্টকাটটা লিখলাম, এর থেকে ল হসপিটাল অ্যাপ্লাই করে এখানে রেজাল্ট পাবে।
এর থেকে আরেকটা শর্টকাট আছে, যদি উপরে x থাকে নিচে x থাকে, তাহলে শর্টকাটটা হচ্ছে x এর সহগের অন্তর, যদি সহগের অন্তর থাকে দুইটা যোগ আকারে থাকে, সরি বিয়োগ আকারে থাকে, দুইটা x এর সহগের অন্তর ডিভাইডেড হচ্ছে নিচের সহগের অন্তর মানে বিয়োগ। তাহলে উপরে দেখো হচ্ছে x এর সহগ কত আছে, উপরে x এর সহগ আছে 7, এরপর এখানে মাইনাস দিবে, এইখানে দেখো x এর সহগ কিছু না মানে মনে মনে 1 আছে, আর নিচে দেখো x এর সহগ কত আছে 6, তাহলে x এর সহগ 6 রাখলাম, তাহলে 7 মাইনাস 1 তাহলে হচ্ছে 6 ডিভাইডেড 6, তাহলে হবে 1। সো आंसरটা হচ্ছে সি নাম্বার 1। তুমি না হসপিটাল ফলো করে দেখবে 1 ই आंसर আসবে, সেম आंसर আসবে। দেখো এই প্রশ্নটি এসেছিল 2015 সেশনে। এই প্রশ্নে বলছে কে এর কোন মানের জন্য y সমান একটা কিছু দেয়া আছে, বলছে এই বক্ররেখার মূল বিন্দুর তে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে কি x এর কোন মানের জন্য এইটা হচ্ছে মূল বিন্দুতে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ঢাল। সো m সমান কি দেয়া আছে, m সমান দেয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু আমরা হচ্ছে m সমান আরো কি লিখতে পারি, tan থিটা, অ্যাঙ্গেলের মান কত দেয়া আছে 30 ডিগ্রি, সো tan থিটার পরিবর্তে 30 ডিগ্রি বসাতে পারি। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √3, সো ঢালের মান আমরা পেয়ে গেলাম। সো আমরা এইখান থেকে হচ্ছে ঢাল বের করে সমান এইটা কম্পেয়ার করে আমরা হচ্ছে কি এর মান বের করতে পারবো। তাহলে আমরা ঢাল কিভাবে পাবো, যদি x এর সাপেক্ষে কি একবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা ঢাল পেয়ে যাবো। সো y সমান কি দিয়েছে, y সমান দিয়েছে আমরা একটু এসে গুণ করে দিলাম, তাহলে হবে kx মাইনাস হবে হচ্ছে kx স্কয়ার। সো x এর সাপেক্ষে যদি কি একবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা ঢাল পেয়ে যাবো। তাহলে এই x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dy ডিভাইডেড dx, এইটাই কিন্তু ঢাল পেয়ে গেলাম। তাহলে a কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখো কি একটা কিন্তু ধ্রুবক মান সামনে থাকবে, আর x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে 1, এবার মাইনাস দিলাম, কে একটা ধ্রুবক সামনে রেখে দিলাম, x স্কয়ার কে x এর সাথে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তাহলে দেখো এইটা কিন্তু আমরা লিখতে পারবো dy ডিভাইডেড dx, এইটা কিন্তু ঢালের মান কত পাইছি, ঢালের মান পাইছি হচ্ছে 1 ডিভাইডেড √3, আর এই পাশে আছে k মাইনাস 2kx। এবার দেখো প্রশ্নে কি বলেছে হচ্ছে মূল বিন্দু, তো মূল বিন্দু means কি 0,0 বিন্দুতে ঢালের মান কত। সো আমরা হচ্ছে x এর পরিবর্তে 0 এবং y এর পরিবর্তে 0 বসিয়ে দেব। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1 ডিভাইডেড √3, দেখো k মাইনাস 2k ইনটু x এর পরিবর্তে কত বসিয়ে দেব 0। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো 1 ডিভাইডেড √3 সমান হচ্ছে k মাইনাস 0। তাহলে অতএব k এখানে হচ্ছে √3, অতএব k এর মানটা পাইলাম হচ্ছে 1 ডিভাইডেড √3। সো k এর মান পাচ্ছি 1 ডিভাইডেড √3, সো বি নাম্বার অপশন আছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। এটা হচ্ছে 14 সেশনে বলছি x সমান 1 বিন্দুতে y সমান দেয়া আছে, এটা এর লেখচিত্রের স্পর্শকের সমীকরণ কত। সো স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে বলছে। স্পর্শকের সমীকরণ কিভাবে পাবো, y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m ইনটু x মাইনাস হচ্ছে x1। এইখান থেকে আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। সো এখানে আমাদের কি কি প্রয়োজন হবে, x1 y1 মানে দুইটা হচ্ছে ভুজ এবং কোটি, ওই বিন্দুর হচ্ছে ভুজ এবং কোটি, আর m means কি ঢাল মানের প্রয়োজন হবে। তাহলে দেখো এখানে একটা ভুজের মান দেয়া আছে, ভুজের মান দেয়া আছে হচ্ছে x এর মান দেয়া আছে, মানে x1 এর মান দেয়া আছে 0। সো আমরা y মানে কোটির মান কিভাবে বের করতে পারবো, দেখো x সমান 0 দেয়া আছে, আমরা y সমান যদি x এর পরিবর্তে এখানে 0 বসে দেই y এর মান কিন্তু পেয়ে যাবো। তো y সমান দেয়া আছে x প্লাস e টু দি পাওয়ার x। সো x এর পরিবর্তে 0 বসিয়ে দেব যেটা দেয়া আছে, প্লাস এখানে x এর পরিবর্তে 0, তাহলে দেখো 0 প্লাস এর পর পাওয়ার 0 বা যে কোনো সংখ্যা যে কোনো কিছুর পর 0 থাকে সেটা রেজাল্ট হবে 1, 0 প্লাস 1, তাহলে 1 আসছে, y এর মান কত পেলাম 1। তাহলে আমরা বিন্দু দুইটা পেলাম হচ্ছে, একটু লিখে রাখি 0,1 বিন্দু, কত বিন্দু 0,1 বিন্দু আমরা পেলাম। এবার হচ্ছে আমরা যদি m এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটি চলে আসবে। সো m এর মান মানে ঢাল কিভাবে পাবো, যেটা দেয়া আছে এইটাকে যদি আমরা একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা ঢাল বাই m পেয়ে যাব। তাহলে কি দেয়া আছে, y সমান x প্লাস e টু দি পাওয়ার x দেয়া আছে, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে dy ডিভাইডেড dx, এইটাই কিন্তু হচ্ছে ঢাল। আর x এর সাপেক্ষে একেও যদি অন্তরীকরণ করি দেখো x এর সাপেক্ষে x এ অন্তরীকরণ করলে হবে 1
প্লাস ই টু দি পাওয়ার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় ই টু দি পাওয়ার এক্স হয়। এখন কত কত বিন্দুতে ঢালের কথা বলছে, এক্স এর মান 0,1 বিন্দুতে ঢালের কথা বলছে। যদি আমাদের ওয়াই মান বসানোর প্রয়োজন হবে, তা যেহেতু বলছে x সমান 0 বিন্দু, তাহলে 0 লিখলাম। যদি লিখি তাহলে x এর পরিবর্তে যদি বসে দেই 0, তাহলে দেখো ঢালের মান dy ডিভাইডেড dx, মানে এটা সমান সমান কি লিখতে পারবো m। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1, তাহলে হচ্ছে 2। সো m এর মান 2 পেলাম। সো এই সমীকরণ বসে দেই। তাহলে দেখো অতি স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1 টা হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে m ইনটু m এর মান হচ্ছে 2 ইনটু x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 0। তাহলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো হচ্ছে y মাইনাস 1 এখানে হবে 2x। তাহলে দেখো y সমান সমান অর্ধেক, y সমান সমান লিখতে পারো, এটাকে ডান পাশে পাঠালে হবে হচ্ছে 2x প্লাস হচ্ছে 1। সো স্পর্শকের সমীকরণটি পাইলাম হচ্ছে y সমান সমান 2x প্লাস 1। সো কারেক্ট অ্যানসার হচ্ছে ডি নাম্বার, y সমান সমান 2x প্লাস। এসে ছিল হচ্ছে 2014 সেশনে, এখানে দেয়া আছে e টু দি পাওয়ার x প্লাস y প্লাস 1 সমান সমান 5 হলে আমাদের এই কে x সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে বলছে। সো কি দিয়েছে, e টু দি পাওয়ার x প্লাস y প্লাস 1 ইকুয়াল দিয়েছে 5। সো e টু দি পাওয়ার যদি সামথিং থাকে, আমরা যে কাজটা করি উভয় পক্ষে লন নেব, কারণ আমরা জানি হচ্ছে লন এবং e যদি একসাথে থাকে ওইটা উঠে যায়। তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষে যদি লন নেই তাহলে হবে লন e, এরপর পাওয়ার আছে x y প্লাস 1। সো এই পক্ষে যদি লন নেই তাহলে কি হয় দেখো, এইবার দেখো একটু কি করতে পারি, দেখো লন ই যদি থাকে লন ই উঠে যায় আর পাওয়ার যেটা থাকে সেটা নিচে নেমে আসে, তাহলে হবে x y প্লাস হচ্ছে 1 আর এই পাশে আছে লন x। এবার যদি এই x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, d ডিভাইডেড dx এর সাপেক্ষে একে x y প্লাস 1, আবার এই পাশেও যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় লন 5। দেখো x y হচ্ছে দুইটা হচ্ছে গুণ অবস্থায় আছে। প্রথমে আমরা ইউপি ওয়াই ফর্মুলা ইউজ করব, প্রথমে একজনকে স্থির রাখবো, একজনকে অন্তরীকরণ করব। তাহলে প্লাস প্রথম জায়গায় স্থির রাখবো, তাকে পরে অন্তরীকরণ করব, আর প্রথম জায়গায় অন্তরীকরণ করব, পরে তাকে স্থির রাখবো। তাহলে প্রথমে x কে যদি স্থির রাখি, y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে dy ডিভাইডেড dx। এরপর হচ্ছে y কে স্থির রাখলাম, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1 ইকুয়াল দেখো এই পাশে লিখতে পারবো ln 5। ln 5 এর মান একটা নির্দিষ্ট ক্যালকুলেটর তুলে দেখবে নির্দিষ্ট একটা মান আছে। সো ln 5 একটা কনস্ট্যান্ট মান কি x এর সাথে অন্তরীকরণ করলে হবে 0। সো আমাদের বের করতে বলছে dy ডিভাইডেড dx। সো এটা হচ্ছে বাম পাশে লিখে দাও, dy ডিভাইডেড dx আর বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দাও। এটা হবে মাইনাস y, আর দেখো x হচ্ছে গুণ অবস্থায় আসছিল, এই পাশে আসলে হবে ভাগ হয়ে যাবে। তাহলে dy ডিভাইডেড dx এর মান কত পাইলাম, মাইনাস y ডিভাইডেড x, মাইনাস y ডিভাইডেড x। কারেক্ট অ্যানসার হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল 2013-14 সেশনে, এটা হচ্ছে লিমিটের মান। সো আমরা এখানে ল হসপিটালের নিয়মটি হচ্ছে ফলো করার চেষ্টা করব। কখন ফলো করতে পারবো, যদি 0/0 ইনফিনিটি পাশে তখনই ল হসপিটালের নিয়মটি ফলো করতে পারবো। তাহলে লিমিটের মান এখানে বসিয়ে দেব, দেখো cos x এর পরিবর্তে লিমিটের মান 0 বসিয়ে দেব, -1 নিচে হচ্ছে x এর পরিবর্তে 0 এর পরে স্কয়ার দেব। তাহলে দেখো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1 আর নিচে হচ্ছে 0 বলে স্কয়ার মানে হচ্ছে 0 হবে, 1 - 1 মানে 0 ডিভাইডেড 0। সো দেখো লিমিটের মান বসিয়ে দিলে হচ্ছে এখানে হচ্ছে 0/0 ফর্মুলা আছে। সো এখানে হচ্ছে ল হসপিটাল নিয়মটি হচ্ছে ফলো করা যাবে। তাহলে কি ল হসপিটাল নিয়মটি কি x এর উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একটা অসংজ্ঞায়িত মান থেকে আমরা সংজ্ঞায়িত মান পাচ্ছি। তাহলে দেখো লিমিট x টেন্ড টু 0। সো দেখো x এর সাপেক্ষে যদি উপরে অন্তরীকরণ করি, দেখো cos x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে মাইনাস sin x। এরপরে মাইনাস এ মাইনাস দিলাম, অনেকটা কনস্ট্যান্ট মান x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। সো নিচে দেখো x স্কয়ার কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তার পাওয়ার আছে একটু সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস গেলে হবে 1।
এবারও যদি হচ্ছে লিমিটের মান বসে দাও দেখবে, তাহলে দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে আছে মাইনাস সাইন x আর নিচে আসবে 2x। দেখো লিমিটের মান যদি এবারও বসে দাও, সাইন 0 ডিগ্রি মান 0 আর নিচে হচ্ছে x এর পরিবর্তে 0 বসে দিলে 0/0 ফর্মুলা আছে। সো আমাদের এখনো সেই গ্রহণযোগ্য মান আসতেছে না। সো আবার আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, লিমিট x টেন্ডস টু 0। সো sin x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে cos x আর নিচে আছে 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2। এবার লিমিটের মান বসিয়ে দিলে দেখি কি হয়। লিমিটের মান বসিয়ে দিলে দেখো cos x এর পরিবর্তে 0 ডিগ্রি আর নিচে দেয়া আছে হচ্ছে 2, তাহলে হচ্ছে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে আর নিচে আছে 2। তো কারেক্ট आंसर হচ্ছে -1/2। -1/2 হচ্ছে বি নাম্বার অপশন আছে। তো কারেক্ট आंसर হচ্ছে বি নাম্বার। অপশনকে আমরা হচ্ছে এমসিকিউর জন্য হচ্ছে শর্টকাট অনুযায়ী হচ্ছে আমরা অন্তরীকরণ করতে পারবো এভাবে, dy ডিভাইডেড dx টা হবে হচ্ছে মাইনাস, প্রথমে x কে হচ্ছে ফর্মুলা অনুযায়ী হচ্ছে মাইনাস হবে, উপরে হবে x এর অন্তরজ, নিচে হবে হচ্ছে y এর অন্তরজ। সো মানে আমরা প্রথমে হচ্ছে জাস্ট x কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব x জাতীয় রাশিকে, আর বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরব। আর নিচে হচ্ছে y কে হচ্ছে আমরা কনস্ট্যান্ট মানে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আর বাকি x y z a b c যাই থাকে সেগুলোকে কনস্ট্যান্ট ধরব। তাহলে কি হবে, শর্ত অনুযায়ী দেখো মাইনাস, প্রথমে আমরা যে কাজটি করব দেয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n আর মাইনাস a টু দি পাওয়ার একটু বাম পাশে আনলাম। কি বলছি, এই অব্যক্ত ফাংশনের হচ্ছে অন্তরীকরণ নিয়ম হচ্ছে প্রথমে মাইনাস দিলাম, উপরে হচ্ছে x এর অন্তরজ, মানে x কে আমরা চিনবো না, x জাতীয় রাশি কে চিনবো আর বাকিগুলো কনস্ট্যান্ট। সো x জাতীয় রাশি হচ্ছে x টু দি পাওয়ার n কে যদি অন্তরীকরণ করি পাওয়ারটা সামনে আসবে এবং x এর পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, আর বাকি y a b c যাই থাকে সেগুলো কনস্ট্যান্ট, মানে অন্তরীকরণ করে 0 হবে আর লিখলাম না। আর নিচে কি করতে হয়, y এর অন্তরজ মানে y জাতীয় রাশিকে চিনবো আর হচ্ছে বাকিগুলো আমরা চিনবো না, কনস্ট্যান্ট ধরবো। সো y এর সাপেক্ষে যেহেতু অন্তরজ করব এটা কনস্ট্যান্ট হবে 0 হয়ে যাবে আর অন্তরীকরণ করলে। সো y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে এবং y এর পাওয়ার থেকে হচ্ছে -1 হবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, এই n আর এই কাটা যাচ্ছে মাইনাস, দেখো দুইটা পাওয়ার সেম আছে x ডিভাইডেড y আর পাওয়ার আর দুইটার উপর দিতে পারি n - 1। সো অপশনে দিয়ে খেয়াল করো, এই অপশনের সাথে মিলে যাচ্ছে সি নাম্বার অপশন, কারেক্ট आंसर হচ্ছে সি নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2012 এর সেশনে, বলছে sin ax b এর n তম অন্তরজ কি। সো n তম অন্তরজ হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা যদি হচ্ছে n তম অন্তরজের ফর্মুলাটি হচ্ছে এইটা, yn সমান হবে a টু দি পাওয়ার n ইনটু sin n পাই ডিভাইডেড 2 প্লাস x প্লাস b। সো এটা একটা ফর্মুলা অনুযায়ী মনে রাখবে। এটা যদি তুমি এমসিকিউ যদি হচ্ছে ডিটেইল প্রসেস করতে যাও ম্যাক্সিমাম 3-4 মিনিট সময় লাগবে। সো এমসিকিউ কিন্তু এত সময় পাবে না। সো এটা ডাইরেক্ট শর্টকাট অনুযায়ী ফর্মুলাটি মনে রাখবে। সো কারেক্ট आंसर হচ্ছে এ নাম্বার, সেটা মিলে যাচ্ছে এ নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। এই প্রশ্নে হচ্ছে y সমান দেয়া আছে হচ্ছে √cos 2x, একে আমাদের x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে বলছে। সো আমরা চেইন রুলটা ফলো করব। সো x এর সাপেক্ষে এই অন্তরীকরণ করব dy ডিভাইডেড dx, আর এই পাশে দেখো √এর ভিতর সামথিং আছে। সো √এর ভিতর যেটা আছে সেটাকে মনে মনে x হলো। আমরা জানি x এর সাপেক্ষে যদি x এর ভিতর অন্তরীকরণ করি তাহলে 1 ডিভাইডেড 2√x, তাই তো। তো √এর ভিতর যেটা আছে সেটাকে মনে মনে x ধরো, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি হবে, √1x কে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড 2√x। সো √x এর ভিতর যেটা আছে মনে মনে ধরছিলাম x কাকে, cos 2x, মনে মনে যাকে x ধরছি তাকে আবার অন্তরীকরণ করে x এর সাপেক্ষে এর সাথে গুণ করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা d ডিভাইডেড dx এর সাপেক্ষে যদি হচ্ছে cos 2x কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে -sin 2x। আবার হচ্ছে দেখো এখানে x নেই, এখানে ছিল 2x কে আবার x এর সাথে অন্তরীকরণ করে এর সাথে গুণ করতে হবে। 2x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে 2, সামনে লিখলাম, তাহলে হবে এখানে পাইলাম হচ্ছে -2 sin 2x, এর সাথে গুণ করতে হবে কি, এর সাথে গুণ করতে হবে এটা
মাইনাস 2 sin 2x এটা গুণ করতে, তাহলে দেখো তাহলে কি হয় এখানে, তাহলে এখানে হচ্ছে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, উপরে থাকছে মাইনাস sin 2x আর নিচে থাকতেছে রুট ওভার cos 2x। সো এই आंसरগুলোর সাথে যদি মিলে দেখো আমাদের এই নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, এই নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। মানটি বের করতে বলেছে, সো এটা মান তোমরা মুখস্থ রাখবে, এর आंसरটা হবে হচ্ছে 1। তাও আমি দেখাচ্ছি এখানে ল অফ হসপিটাল যদি ফলো করে এটা সমাধান করা যাবে। দেখো উপরে যদি x এর পরিবর্তে 0 বসিয়ে দাও তাহলে e টু দি পাওয়ার হচ্ছে 0, তাহলে 1 1 ডিভাইডেড হচ্ছে x এর মান যদি 0 বসিয়ে দাও 0 ডিভাইডেড 0। সো এখানে ল অফ হসপিটাল ফলো করা যাবে। তো ল অফ হসপিটাল ফলো করে দেখো লিমিট x টেন্ডস টু 0, সো e টু দি পাওয়ার x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে e টু দি পাওয়ার x হবে -1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0, নিচে আছে হচ্ছে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1। তাহলে এবার লিমিটের মান বসিয়ে দিয়ে দেখো x এর পরিবর্তে 0 -0 এখানে আছে 1, সো e টু দি পাওয়ার 0 মানে 1 -0 তাহলে হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড 1, তাহলে आंसरটা হচ্ছে 1। সহজ কিন্তু आंसर হচ্ছে a নাম্বার 1। এই প্রশ্নটি এসেছিল 2011-12 সেশনে, y সমান একটু সামথিং কিছু দেয়া আছে, বলছে x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করতে বলছে। সো তুমি যদি এটাকে u আর এটাকে v ধরে যদি অন্তরীকরণ করতে যাও এই ম্যাথটা সমাধান করতে অনেক সময় লাগবে। এর পরিবর্তে আমি কি করব, সরল করার চেষ্টা করব। যদি সরল করে দেখো আমরা y সমান যেটা দেয়া আছে sin এবং cot কে tan এবং cot কে sin এবং cos এর মাধ্যমে কনভার্ট করব। সো tan x কে লিখতে পারবো sin x ডিভাইডেড cos x, মাইনাস সে মাইনাস, এরপর হচ্ছে cot x কে লিখতে পারবো cos x ডিভাইডেড sin x। নিচে একই জিনিস করছি, tan কে sin cos এ কনভার্ট করছি আর cot কে হচ্ছে cos sin এ কনভার্ট করছি। এরপর দেখো উপরে হচ্ছে লসাগু যদি বলি sin x আর উপরে হবে sin স্কয়ার মাইনাস হচ্ছে cos স্কয়ার, আর নিচে হচ্ছে তো লসাগু বলি sin x cos x, উপরে হবে sin স্কয়ার x আর নিচে হচ্ছে প্লাস cos স্কয়ার x। এরপর দেখো এই sin x cos x sin x cos x কাটা যাচ্ছে, উপর থেকে যদি মাইনাস কমন নেই তাহলে হবে হচ্ছে sin x cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। কেন কমন নিলাম, এটা একটা ফর্মুলা পড়ে গেল, আর নিচে যেটা আছে সেটা লিখছি। দেখো ত্রিকোণমিতিক ফর্মুলা হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারবো cos 2x মাইনাস এর মাইনাস দিলাম, আর দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার x এর পরিবর্তে 1 লিখতে পারবো। তাহলে এই ফাংশনকে সরল করে y সমান পাইলাম হচ্ছে মাইনাস cos 2x, একে কিন্তু আমরা খুব সহজে অন্তরীকরণ করতে পারবো। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি dy ডিভাইডেড dx হবে। দেখো এইটা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি cos 2x কে মনে মনে x ধরো, তাহলে মাইনাস এ মাইনাস দিলাম, cos x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x, যেহেতু মাইনাস মাইনাস এর প্লাস sin x হবে 2x হবে। সো মনে মনে 2x কে মনে মনে x ধরছিলাম, সেহেতু 2x কে অন্তরীকরণ করলে সে গুণ করতে হবে, 2x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 2 একটু সামনে দিলাম, তাহলে आंसर হচ্ছে 2 sin 2x। সো এই নাম্বার অপশন সি মিলে যাচ্ছে, এই নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। এই এসেছিল হচ্ছে 2011-12 সেশনে। এই প্রশ্ন হচ্ছে লিমিট x এর হিসাব 0 দিয়ে আছে আর এর মান নির্ণয় করতে বলছে। কি বলছে, sin x বা sin ইনভার্স x tan x বা tan ইনভার্স x এরকম কিছু থাকলে এটা হচ্ছে आंसरটা হবে উপরের x এর সহগ। দেখো উপরের x এর সহগ আছে 2 আর নিচের x এর সহগ আছে 1, সো কারেক্ট आंसर হচ্ছে 2। শর্টকাট অনুযায়ী এভাবে মনে রাখবা, তাহলে কারেক্ট आंसर হচ্ছে 2। দেখো এই প্রশ্নটি 2011-12 সেশনে এসেছে। এই প্রশ্ন কিন্তু এর আগে হচ্ছে দুইটা প্রশ্ন এরকম সলভ করে দিয়েছি, সো এর आंसर হবে হচ্ছে 1 ডিভাইডেড √3 আমি আর করে দিলাম না। দেখো এই প্রশ্নটি এসেছিল 2010-11 সেশনে। এইখানে হচ্ছে x সমান কিছু দেয়া আছে, y সমান কিছু দেয়া আছে। এখন আমাদের dy ডিভাইডেড dx এর মান বের করতে বলেছে। সো অনেকে মনে করতে পারে হচ্ছে y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dy ডিভাইডেড dx হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত आंसर চলে আসবে। কিন্তু যদি জাস্ট y সমান সামথিং দিয়ে থাকতো তখন আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারতাম। এখানে x সমান সামথিং দেয়া আছে, y সমান সামথিং দেয়া আছে, মানে এই দুইটা হচ্ছে প্যারামেট্রিক ফাংশন। সো প্যারামেট্রিক ফাংশনকে x বা y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে না। কার সাপেক্ষে অন্তরীকরণ করব, এর ভিতর যেটা আছে থিটা আছে, থিটার সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। সো দেখো x সমান যেটা দেয়া আছে এর দ্বারা গুণ করে নিয়েছি, একে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, y সমান যেটা দেয়া আছে এর দ্বারা গুণ করেছি। সো x এর আমাদের থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি দেখো তাহলে হবে অতএব dx ডিভাইডেড হবে d থিটা। সো থিটার সাপেক্ষে এটাও যদি অন্তরীকরণ করে দেখো এই একটা কনস্ট্যান্ট মান সামনে রাখলাম, থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 1 মাইনাস এই একটা কনস্ট্যান্ট মান সামনে রাখলাম
আর sin থিটাকে x এর থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে cos থিটা। তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এটা কমন নিতে পারি, তাহলে এ যদি কমন নিই তাহলে থাকবে 1 মাইনাস cos থিটা। এটা আমরা dx ডিভাইডেড d থিটার মান পাইলাম। অনুরূপভাবে y সমান সমান যেটা দেয়া আছে এইটাকে আমরা থিটার সাপেক্ষে যদি হচ্ছে অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে dy ডিভাইডেড d থিটা। তাহলে এর একটা কনস্ট্যান্ট মান থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0 মাইনাস একটা কনস্ট্যান্ট মান সামনে লিখলাম cos x এর থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে মাইনাস sin x, মাইনাস হচ্ছে প্লাস sin x মানে sin থিটা হবে, x না তো sin থিটা হবে। তাহলে dy সমান সমান dy ডিভাইডেড d থিটা সমান সমান হলো a sin থিটা। এখন আমরা কাজ করতে পারি, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার প্রশ্ন দেখি খেয়াল করো, প্রশ্ন উপরে আছে dy ডিভাইডেড dx। আমরা কি করতে পারি দেখো, এইখানে আছে dy আর এইখানে আছে dx। আমরা যদি 2 নম্বরের সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে উপরে dy আসবে আর নিচে dx আসবে আর d থিটা d থিটা কাটা যাবে। সো আমরা যে কাজটি করব 2 ভাগ 1 করে 2 ভাগ 1 যদি করি তাহলে দেখো তাহলে হচ্ছে dy ডিভাইডেড d থিটা ভাগ হচ্ছে এটা dx ডিভাইডেড d থিটা। আর তাহলে দেখো dy ডিভাইডেড d থিটার মান পাইছে হচ্ছে এটা a sin থিটা আর dx ডিভাইডেড dy এর মান পাইছি a ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে দেখো এই d থিটা দিতে কাটা a কাটা যাচ্ছে, অর্থাৎ দেখো আমরা dy ডিভাইডেড dx এর মানটা পাইলাম হচ্ছে sin থিটা ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস cos থিটা। দেখো dy ডিভাইডেড dx এর মান এটা হয়েছে। এবার অপশনে খেয়াল করো, অপশনে কি sin ডিভাইডেড 1 মাইনাস cos থিটা এরকম কিছু আছে? এরকম কোনো কিছু নাই। অনেকে নান অপশন আছে, অনেকে মনে করতে পারো আবার অ্যানসারের সাথে তো এটা মিললো না, তাহলে নান লিখবে কিন্তু তোমাদের কারেক্ট অ্যানসার কিন্তু হবে না। সো এখানে আমাদের ত্রিকোণমিতিক কিছু ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলা ইউজ করার পরে যদি অপশনের সাথে না মিলে তখন আমাদের হচ্ছে নান অপশন দেবো, কিন্তু তার আগে যদি নান অপশন দাও তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে দেখো dy ডিভাইডেড dx সমান সমান লিখতে পারো, দেখো sin 2 থিটা বুঝে উপরে লিখতে পারবো হচ্ছে sin থিটা, থিটা ডিভাইডেড 2 হবে, অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, cos থিটা মানে থিটা ডিভাইডেড 2 অ্যাঙ্গেল অর্ধেক হবে 1 মাইনাস cos 2 থিটা। মনে মনে কমপ্লিট করো, তাহলে ওই অনুযায়ী সূত্র হবে 2 sin স্কয়ার থিটা মানে থিটা তো অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, থিটা ডিভাইডেড 2 হবে। এবার 2 কাটা যাচ্ছে, দেখো sin থিটা ডিভাইডেড 2 কে এতে কাটলে হবে sin থিটা ডিভাইডেড 2। তাহলে দেখো বা dy ডিভাইডেড dx এর মানটা হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে cos থিটা ডিভাইডেড 2, নিচে থাকতেছে হচ্ছে sin থিটা ডিভাইডেড 2। সো cos ডিভাইডেড sin, cos থিটা ডিভাইডেড sin কে সমান লিখতে পারবো হচ্ছে cot, এখানে অ্যাঙ্গেল আছে থিটা ডিভাইডেড 2। সো কারেক্ট অ্যানসার হচ্ছে cot থিটা ডিভাইডেড 2। অপশনের সাথে দেখো ক নাম্বার এ নাম্বার অপশন আছে, কারেক্ট অ্যানসার হচ্ছে এ নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2010-11 সেশনে, y সমান সমান দেয়া আছে কি, y সমান সমান দেয়া আছে tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার। এইটাকে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। সো tan ইনভার্স এর ভিতর যেটা আছে এটাকে মনে মনে যদি x ধরো সেই অনুযায়ী tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করে তাহলে হয় 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তুমি ওই অনুযায়ী যদি করতে যাও এই ম্যাথটি অনেক বড় হবে, একে আবার অন্তরীকরণ করতে হবে, ফর্মুলা ফেলবার পর আবার গুণ করতে হবে, অনেক বড় হবে। তার পরিবর্তে আমরা এটাকে একটু সরল করে ফর্মুলা ফেলতে পারি, দেখো তাহলে একটু সহজ হবে। tan ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার সমান সমান লিখতে পারবো 2 tan ইনভার্স x। এটা কিছু বিপরীত ত্রিকোণমিতির এটা একটা ফর্মুলা। তাহলে দেখো একে যদি এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে খুব সহজ হবে, 2 একটা কনস্ট্যান্ট মান আর tan ইনভার্স x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। তাহলে dy ডিভাইডেড dx এর মান হলো 2 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। দেখো এটা আমাদের হচ্ছে সি নাম্বার অপশন, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই শেষ হলো 2010-11 সেশনে লিমিট x টেন্ডস টু 0 দেয়া আছে, এর মান কত? সো তুমি যদি হচ্ছে লিমিটের মান যেহেতু এটা আমরা লা হসপিটাল ওই রুলটি ফলো করে প্রশ্নের সমাধান করব, কিন্তু x এর মান 0 এখানে বসে দাও, উপরে এবং নিচে দেখো 0 ডিভাইডেড 0 আসবে। আমি দেখালাম না এটা হচ্ছে লা হসপিটালের নিয়মটি ফলো করা যাবে। তাহলে লা হসপিটালের নিয়ম কি, x এর সাপেক্ষে উপরে একবার অন্তরীকরণ করতে হয়, নিচে একবার অন্তরীকরণ করতে হয়। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো e টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে e টু দি পাওয়ার x হবে,
আবার দেখো মাইনাস মাইনাস দিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার দেখো হচ্ছে মাইনাস টু একটা কনস্ট্যান্ট মানে সামনে দেখলাম লন এক্স 1 প্লাস এক্স কে মনে মনে এক্স হলো লন এক্স কে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড এক্স, তাহলে 1 প্লাস এক্স হবে। আবার 1 প্লাস এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 দ্বারা গুণ করতে হবে। আবার নিচে এটাকে এটাকে দিতে হবে, তাহলে প্রথম কার্ডটাকে স্থির রাখলাম আর sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে cos x, এরপর হচ্ছে প্লাস, এবার হচ্ছে sin x কে x এর সাপেক্ষে স্থির রাখবো এবং x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1। এবার দেখো আমরা লিমিটের মানটা বসিয়ে দিতে পারি, লিমিটের মান যদি বসিয়ে দেই তাহলে কি হয় দেখে লিমিটের মান বসিয়ে দিতে এবারে 0 হবে। আমরা দেখালাম না, এখানে দেখো 1 হবে, এখানে 1 1 প্লাস 1 মাইনাস 2, এখানে 0 হবে আর এইখানে হচ্ছে 0 হবে, 0 ডিভাইডেড 0। সো আমাদের আরেকবার হচ্ছে উপরে এবং নিচে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো e টু দি পাওয়ার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে e টু দি পাওয়ার x, এরপর হচ্ছে প্লাস আছে e টু দি পাওয়ার মাইনাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এরপর দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 2 ধরো উপরে গুণ হবে, 2 যদি উপরে গুণ হয় এটাকে 1 এর সাথে গুণ করলে 1 হবে, এটাকে u ধরো এটাকে v ধরো, তাহলে ডিভাইডেড আকারে থাকলে কি ডিভাইডেড আকারে নিয়ম হচ্ছে নিচে যেটা থাকবে সেটার উপরে স্কয়ার হবে, তারপর ওই নিচেরটাকে হচ্ছে স্থির রাখবো আর x এর সাপেক্ষে 2 যেটা উপরে থাকবে তাকে অন্তরীকরণ করলে হবে 0, এবার হচ্ছে মাইনাস, আবার 2 কে স্থির রাখবো 1 প্লাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1। আর নিচে কি আছে, নিচে এটাকে u ধরো আর এটাকে v ধরো, তাহলে x into cos x এর সাথে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x, এরপর হচ্ছে প্লাস cos x কে x এর সাথে অন্তরীকরণ করলে x এর সাথে x এর অন্তরীকরণ করলে হচ্ছে 1, এরপর প্লাস sin x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে cos x। তাহলে যে এখানে এবার আমরা লিমিটের মান বসিয়ে দেব, দেখব আমাদের অ্যানসার চলে আসবে e টু দি পাওয়ার x এর পরিবর্তে 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এর পরিবর্তে 0, এরপরে মাইনাস এখানে দেখো 0 হবে আর উপরে থাকবে হচ্ছে 2, উপরে থাকবে হচ্ছে কত, উপরে থাকবে হচ্ছে 2 মাইনাস মাইনাসের প্লাস 2 হবে, এখানে প্লাস 2 হবে একবার ব্র্যাকেট দিতে দিলাম আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস x এর পরিবর্তে 0 এরপর স্কয়ার, এবার এখানে x এর পরিবর্তে 0, এখানে মাইনাস sin x এর পরিবর্তে 0 প্লাস এখানে cos x এর পরিবর্তে 0 প্লাস cos x এর পরিবর্তে 0। তাহলে এখানে কি আরেকটু দেখো করি e টু দি পাওয়ার 0 তাহলে হবে 1, এখানে e টু দি পাওয়ার মাইনাস 0 আর 0 একই হবে, তাহলে 0 হবে সরি 1 হবে প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 1, তাহলে আর নিচে আসছে 0 প্লাস cos 0 ডিভাইডেড 1 প্লাস cos 0 ডিভাইডেড 1, তাহলে কি আসবে প্লাস মাইনাস 1 কাটা যাবে, ওপরে থাকবে হচ্ছে 2 আর নিচে থাকবে 1 প্লাস 1 হবে 2 ডিভাইডেড 2, সো কাটা যাবে হচ্ছে 1। তো সহজ কিন্তু মনে হতে পারে অনেক বড়, লাস্ট দুইবার হচ্ছে লা হসপিটাল নিয়ে ফলো করছে, কাটা হচ্ছে 1 3 নাম্বার অপশন আছে। দেখো এই প্রশ্নটি এসেছিল 2009-10 সেশনে, দেখো এটা লিমিটেড না x টেন্ডস টু 0 তে আছে, তুমি x এর মান যদি উপরেও বসাও তাহলে 0 নিচে যদি x এর মান নিচে বসাও তাহলে 0 ডিভাইডেড 0, সো এখানে লা হসপিটালের নিয়মটি ফলো করা যাবে। তাহলে লা হসপিটালের নিয়ম ফলো করার নিয়মটি লিমিট দেওয়া আছে হচ্ছে x টেন্ডস টু 0, উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো উপরে দেওয়া আছে sin x স্কয়ার, সো sin x স্কয়ার কে আমরা হচ্ছে মনে মনে হচ্ছে x স্কয়ার কে মনে মনে আমরা x ধরব, তাহলে sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে cos x, x টা কি হবে sin স্কয়ার x, যাকে মনে মনে x তাকে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, x স্কয়ার কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করলে হবে 2x, আর নিচে আছে হচ্ছে x, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে হবে 1। এবার দেখো মান যদি বসিয়ে দেয় তাহলে কি হয়, মান বসিয়ে দিলে আশা করা যাচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো cos x এর পরিবর্তে 0, 0 পর স্কয়ার দিলে 0 হবে, গুণন হচ্ছে 2 ইনটু x এর পরিবর্তে 0 নিচে হচ্ছে 1, cos 0 এর মান হচ্ছে 1 গুণন 2 গুণন 0, তাহলে হচ্ছে 0 ডিভাইডেড হচ্ছে 1, 1 আর কাটা যাচ্ছে কাটা হচ্ছে 0, সো কারেক্ট অ্যান্সার আসছে অপশন আছে সি নাম্বার, অ্যান্সার হচ্ছে 0 সি নাম্বার। দেখো এই প্রশ্নটি এসেছিল 2009-10 সেশনে, এই প্রশ্ন আইসোলেশন সামথিং দিয়ে আছে, এইটা হচ্ছে একটা সিকিউর অংশের একটা পার্ট, মানে সিকিউর অংশের একটু পার্ট আছে, আর এইটা হচ্ছে আমি হচ্ছে যে সময় অ্যাডমিশন পরীক্ষা টেস্ট পরীক্ষা দিয়েছিলাম সেই সময় হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে হচ্ছে রিটেন এই প্রশ্নই আমার দিয়েছিল, শুনলে আপনি ভালোভাবে অ্যান্সার করেছিলাম।
সো দেখো কি দেওয়া আছে, y সমান সমান দেওয়া আছে হচ্ছে log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। কি করতে বলছে, আমার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, dy ডিভাইডেড dx x এর সাপেক্ষে আগে অন্তরীকরণ করতে বলছে। সো লন এর ভিতর যেটা আছে সেটাকে মনে মনে x হলো, লন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড x। কি হবে 1 ডিভাইডেড x, x টা কত 1 এর ভিতর যেটা আছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4। এবার দেখো লন এর ভিতর যাকে মনে মনে n হচ্ছে সেটা তো x ছিল না, মনে মনে যাকে x হলো তাকে x এর সাথে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এসে গুণ করতে হবে। তাহলে দেখো একে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 1 প্লাস হচ্ছে এবার প্লাস রুট ওভার সামথিং আছে, মনে মনে রুট ওভারের ভিতর যেটা আছে সেটাকে মনে মনে x হলো, তো রুট ওভার x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড 2 রুট ওভার x, x এর ভিতর যেটা আছে মনে মনে হচ্ছে x স্কয়ার প্লাস 4। আবার দেখো যাকে মনে মনে x হলো তাকে আবার হচ্ছে x এর সাথে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এটাকে যদি x এর সাথে অন্তরীকরণ করো তাহলে হবে 2x, অনেক সাথে এখানে লিখলাম 2x, একবার গুণ করে নিলাম। তাহলে এবার দেখো কি করা যায়, এখানে আমাদের লসাগু করা যাচ্ছে, এখানেও লসাগু করে দেখো তাহলে কি হয়, গুণ অবস্থা এখানে যদি লসাগু করে তাহলে দেখো 2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস 4, আর এখানে হচ্ছে 2 ইনটু রুট ওভার এক্স স্কয়ার প্লাস 4 প্লাস হচ্ছে 2x, কি হচ্ছে প্লাস হচ্ছে 2x। তো দেখো উপর থেকে 2 কমন যায়, এখান থেকে 2 যদি কমন নেই তাহলে দেখো এখান থেকে 2 যদি কমন নেই তাহলে এইটা এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, আবার দেখো এইটা আর এইটা গুণ অবস্থা আছে, আবার এইটা আর এইটা কাটা যাচ্ছে, তাহলে অবশিষ্ট কি থাকে 1 ডিভাইডেড রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। সো অপশনের সাথে মিলে যাবে, 2 নম্বর অপশন হচ্ছে 2 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2008-9 সেশনে, এখানে দেখো y সমান সমান সামথিং কি আছে, এখন অপশনে দিয়ে খেয়াল করি এ নাম্বার অপশনে দেখো 2 নাম্বার দুইবার অন্তরীকরণ করা হয়েছে x এর সাপেক্ষে, b নাম্বারও দুইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ হয়েছে, 3 নাম্বার c নাম্বার অপশনে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, কিন্তু d নাম্বার অপশনে দেখো x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে। সো আমরা যদি একে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা যায় d নাম্বার অপশনে মিলে গেল, না হলে আমাদের কিন্তু দুইবার অন্তরীকরণ করতে হবে। সো একে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে dy ডিভাইডেড dx, একে যদি এটাকে এভাবে লিখতে পারো, দেখো x কে x কে ভাগ করলে 1 প্লাস 1 ডিভাইডেড x, এভাবে লিখতে পারো। তাহলে একে যদি হচ্ছে d ডিভাইডেড dx কে যদি হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে দেখো 1 একটা ধ্রুবক মান হবে হচ্ছে 0 প্লাস 1 প্লাস x কে x এর সাথে অন্তরীকরণ করবে মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার, তোমরা মুখস্থ করে রাখবে। তাহলে দেখো dy ডিভাইডেড dx এর মান কত আসলো মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার। দেখো d নাম্বার অপশনের সাথে কি মিলছে, সো মিলিয়ে আমাদের কি করতে হবে, আবার একে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড হচ্ছে dx স্কয়ার, আর এই পাশে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো তাহলে হবে হচ্ছে এটাকে u ধরো এটাকে v ধরো, তাহলে সূত্র হচ্ছে কি হবে, নিচেরটার উপরে স্কয়ার হবে, নিচেরটা উপরে স্থির থাকবে, আর উপরে যেটা আছে সেটাকে x এর সাথে অন্তরীকরণ করবে 0, এবারে ফর্মুলা মাইনাস এর মানে হচ্ছে এটা হচ্ছে 1 স্থির থাকবে, উপরেটা স্থির থাকবে, নিচেরটাকে x এর সাথে অন্তরীকরণ করবে 2x। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো কি হয়, মাইনাস এখানে হবে কি 0 মাইনাস 2x, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে কি হচ্ছে এই মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড হচ্ছে dx স্কয়ার। এবার কি করা যায় দেখো, আমরা একটু আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি যদি গুণ করি তাহলে দেখো এটা যদি এই পাশে যদি গুণ করি তাহলে দেখো x টু দি পাওয়ার 4 ইনটু এখানে আছে x স্কয়ার d স্কয়ার y ডিভাইডেড dx স্কয়ার, আর এখানে থাকছে হচ্ছে 2x। এবার দেখো সি নাম্বার অপশন কাছাকাছি মিলে গেছে, এখানে 2 এর সাথে x নাই আর এখানে কিউব আছে, সো যদি আমরা হচ্ছে x দ্বারা হচ্ছে x টু দি পাওয়ার 4 কে কাটি তাহলে হচ্ছে x কিউব। তাহলে আমাদের কারেক্ট অ্যানসার হচ্ছে দেখো এটা সাথে মিলে যাচ্ছে সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটি এসেছিল 2007-8 সেশনে, এটা সমান সমান 1 দিয়ে আছে, আমাদের x এর সাপেক্ষে একে একবার অন্তরীকরণ করতে হবে। সো দেখো এখানে x ও আছে y আছে, যদি একসাথে x এবং y থাকে সেটাকে বলা হয় হচ্ছে অব্যক্ত ফাংশন। সো অব্যক্ত ফাংশন কি হচ্ছে নরমাল নিয়মে হচ্ছে তুমি অন্তরীকরণ করতে পারবে। সো তার থেকে আরো এমসিকিউর জন্য সহজ শর্টকাট আছে যে অব্যক্ত ফাংশনকে সবগুলোকে বাম পাশে নিয়ে এসে
মাইনাস উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরস মানে অন্তরীকরণ করব, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। মানে এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব আমরা এক্স ছাড়া বাকিগুলোকে চিনবো না, বাকিগুলোকে ধ্রুবক কনস্ট্যান্ট ধরবো। আর নিচে যখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অন্তরস নির্ণয় করব, তখন হচ্ছে আমরা ওয়াই ছাড়া বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরবো, বাকিগুলোকে আমরা চিনবো না। তাহলে কি হবে, মাইনাস এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2x, এরপর প্লাস 3xy কে এর সাথে অন্তরীকরণ করলে হবে 3y। আর এটা এখানে x না এখানে x না, এইটাকে দুইটাকে ধ্রুবক ধরব, ধ্রুবক ধরে কি হবে 0 হয়ে যাবে। আবার দেখো নিচে যদি y এর সাথে অন্তরীকরণ করি আমরা y এর সাথে বাকিগুলোকে চিনব না, এখানে y আছে আর এখানে y আছে, এটা ধ্রুবককে বলে 0 হবে। এখানে 3xy কে y এর সাথে অন্তরীকরণ করলে হবে 3x। আবার এইটাকে হচ্ছে যদি y এর সাথে অন্তরীকরণ করি 5 ধ্রুবক মান সামনে রেখে দিলাম, পাওয়ার সামনে চলে যাবে, পাওয়ার থেকে 1 মাইনাস যাবে। তাহলে দেখো আমাদের आंसर কিন্তু চলে এসেছে। তাহলে দেখো 2x 3y 3x প্লাস এখানে হচ্ছে 10y। এই অপশনগুলোর সাথে যদি মিলাই তাহলে দেখো হচ্ছে আমাদের কোন অপশনের সাথে মিলা যাচ্ছে, আমাদের হচ্ছে এ নাম্বার অপশনের সাথে কিন্তু মিলে যাচ্ছে। কারেক্ট आंसर হচ্ছে এ নাম্বার। প্রশ্নটা এসেছিল 2007 সেশনে, এই প্রশ্ন লিমিট x টেন্ডস টু 0 তে আছে। সো দেখো tan ইনভার্সের ভেতর হচ্ছে x দেয়া আছে, সো এটার आंसर কি হবে বলছি tan বা sin এরকম কিছু দেয়া থাকলে লিমিট x টেন্ডস টু 0 দেয়া থাকলে आंसर হচ্ছে x এর সহগ উপরে x এর সহগ 2 আর নিচে x এর সহগ হচ্ছে 1, आंसरটা হবে হচ্ছে 2। সো কারেক্ট आंसर হচ্ছে 2C নাম্বার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2006-07 সেশনে, লিমিটের মান লিমিট x টেন্ডস টু 0 দেয়া আছে। সো x এর মান উপরে বসালে নিচে বসালে দেখবা 0 ডিভাইডেড 0। সো আমাদের লা হসপিটাল নিয়মটি ফলো করা যাবে। তাহলে দেখো লা হসপিটাল নিয়মটি ফলো করে উপরে x এর সাথে অন্তরীকরণ করব, নিচে x এর সাথে অন্তরীকরণ করব। e টু দি পাওয়ার x কে x এর সাথে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, এবার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x কে x এর সাথে অন্তরীকরণ করলে মাইনাস e টু দি পাওয়ার x হবে, মাইনাস থেকে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হবে। আবার নিচে দেখো 2x কে x এর সাথে অন্তরীকরণ করলে 2 হবে। সেবার কি লিমিটের মানটা বসিয়ে দেখো e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0 2, e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, e টু দি পাওয়ার মাইনাস 0 মান হচ্ছে 1, নিচে হচ্ছে 2 ডিভাইডেড 2। সো आंसर হচ্ছে 1। সো কারেক্ট आंसर হচ্ছে 1, এই নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। এই প্রশ্ন হচ্ছে এ বলছে a এর কোন মানের জন্য y সমান ax * 1 - x বক্ররেখা মূল বিন্দুতে স্পর্শী x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এরকম প্রশ্ন কিন্তু এর আগে করে দিয়েছি, দুইটা প্রশ্ন সলভ করে দিয়েছি এরকম প্রশ্ন। এর আগে ছিল x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যদি মূল বিন্দুতে থাকে আর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটার आंसर হয়েছিল 1/√3। আর এইটার आंसर হবে 60 ডিগ্রি, মানে tan 60 ডিগ্রির মান হবে √3। সো কারেক্ট आंसर হবে এ নাম্বার। আমি করে দিলাম না, এর আগে এরকম দুইটা কাট করে দিয়েছি। দেখো এই প্রশ্নটা এসেছিল 2003-04 সেশনে, লিমিট x টেন্ডস টু 0 দেয়া আছে। উপরে যদি তুমি x বসা 0 আসবে, তাহলে হচ্ছে আমরা লোয়া হসপিটালের নিয়মটি ফলো মানে এখানে অ্যাপ্লাই করতে পারবো। বাট তার থেকে আরও তুলনামূলক সহজ হবে, কীভাবে লিখতে পারবো দেখো, লিমিট x টেন্ডস টু 0, দেখো আমরা x ডিভাইডেড সাইন x কে লিখতে পারবো গুণ অবস্থা আছে, লিমিট আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো। গুণ বা হচ্ছে হলো যোগ বা ভাগাকার যদি থাকে লিমিট আমরা হচ্ছে আলাদাভাবে লিখতে পারি। তাহলে দেখো লিমিট একবার এর সাথে একবার লিখবো লিমিট x টেন্ডস টু 0, আবার আমরা লিখতে পারবো cos এর সাথে একবার লিমিট নেব cos x প্লাস cos, আচ্ছা একটু এই সাইডে লিখি, cos x প্লাস cos 2x। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 1/sin x, এটা একটা ফর্মুলা, এর মান হয় হচ্ছে 1। আবার এখানে লিমিটের মান বসিয়ে দেবো, তাহলে দেখো 1 গুণন লিমিটের মান যদি এখানে বসিয়ে দেয়, দেখো cos x এর পরিবর্তে 0 প্লাস cos 2x এর পরিবর্তে এখানে x এর পরিবর্তে 0 বসালে cos 0 হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন দেখি 1 গুণন cos 0 ডিগ্রি মান 1 প্লাস cos 0 ডিগ্রি মান 1, সো 1 প্লাস 1 হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2। সো কারেক্ট आंसर হচ্ছে 2। দেখো আমাদের বি নাম্বার অপশন আছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নটি 2003-04 সেশনে এসেছে, y সমান এটা দেওয়া আছে আর x এর সাপেক্ষে একে অন্তরীকরণ করতে হবে। সো চেঞ্জ সোর্স ফলো হবে। তাহলে দেখো y সমান কি দেওয়া আছে, √cos 2x, একে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে dy ডিভাইডেড dx। সো √এর ভিতর যেটা আছে সেটাকে মনে মনে x ধরো, তাহলে √x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1/2 √x। এক্সটা কত হবে
cos 2x, যাকে মনে মনে এক্স ধরছে সেটা কিন্তু এক্স ছিল না, সেটা ছিল হচ্ছে cos x। একে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এর সাথে গুণ করতে হবে। এইখানে দেখো হচ্ছে cos 2x আছে, সো cos 2x এ cos x ধরো, cos x কে অন্তরীকরণ করলে হবে এক্সের সাপেক্ষে মাইনাস সাইন এক্স, এক্সটা কী ছিল 2x। আবার দেখো এখানে কিন্তু কজের ভেতর এক্স ছিল হচ্ছে 2x, 2x কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2 তারা একে গুণ করলে এখানে লিখলাম 2 হবে। তাহলে দেখো এখানে কি হয়, এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, উপরে থেকে মাইনাস সাইন 2x, নিচে থাকে রুট ওভার cos 2x। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। দেখো এই অপশনের সাথে আমাদের এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2002-3 সেশনে, ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার সমান সমান 25 দিয়েছে। এটা একটা বৃত্তের সমীকরণ, বলছে এই বৃত্তের সমীকরণের 2,4 বিন্দুতে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স সমান সমান কত, ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হচ্ছে ঢাল। এত বিন্দুতে আমার হচ্ছে এই সমীকরণের ঢাল বের করতে বলেছে। তাহলে দেখো ঢাল কীভাবে বের করবো, একে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমরা ঢাল পেয়ে যাবো। দেখো ডি ডিভাইডেড ডিএক্সের সাপেক্ষে যদি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করে এ পাশে অন্তরীকরণ হবে ডি ডিভাইডেড ডিএক্স 25। দেখো এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, প্লাস ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস যাবে। যেহেতু আমরা এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করছি, আবার ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। সো আমাদের এইটার মান বের করতে বলছি এত বিন্দুতে, এটাকে বাম পাশে রেখে দেবো। তাহলে দেখো ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, 2xকে এবার পাশে পাঠালে হবে মাইনাস 2x, এটা গুণ অবস্থায় আছে একবারে ভাগ করে দিলাম, তাহলে হবে 2y। তাহলে 2 কাটা যাচ্ছে, তাহলে কোন কোন বিন্দুর কথা বলছে, 3,-4 বিন্দুর ঢাল কত, তাহলে দেখো মাইনাস এক্স ডিভাইডেড 4, তাহলে এক্সের পরিবর্তে বসিয়ে দেবো 3, মাইনাস আছে দিলাম, আর ওয়াইয়ের পরিবর্তে বসিয়ে দেবো -4, মাইনাস মাইনাস কাটা আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স এর মান হচ্ছে 3/4। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2001-2 সেশনে, ওয়াই সমান দিয়ে আছে e√x, একে আমাদের এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। সো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো ডি ডিভাইডেড ডিওয়াই, এইটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, সো দেখো e√x আছে, এইটাকে মনে মনে আমরা এক্স ধরবো, তাহলে e⁻x কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে e⁻x, এক্সটা কী হবে √x। সো আমরা মনে মনে হচ্ছে √x কে এক্স ধরছি, সেহেতু হচ্ছে √x কে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে, √x কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1/2√x। তাহলে কি হচ্ছে দেখো e⁻√x ডিভাইড হচ্ছে 2√x। দেখো অপশনগুলোর ভিতরে আমাদের এ নাম্বার অপশনে মিলে গেছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2001-2 সেশনে, ওয়াই সমান দিয়ে আছে cos √x, একে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স মানে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, দেখো কজের ভেতরে আছে √x, তো √x এ মনে মনে এক্স ধরো, cos x কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হবে মাইনাস সাইন এক্স, এক্সটা কি √x, মনে মনে কাকে এক্স ধরছি, √x কে মনে মনে এক্স ধরছি, একে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে, √x কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1/2√x। তাহলে দেখো অ্যান্সারটা হচ্ছে অ্যান্সারটা কী হয় মাইনাস সাইন √x, নিচে হচ্ছে 2√x। সো অপশনে দিয়ে খেয়াল করে দেখো সি নাম্বার অপশনে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি এসেছিল 2001-2 সেশনে, আর এই প্রশ্নটি হচ্ছে আজকে আমার এই প্রশ্ন ব্যাংক সলভের সর্বশেষ প্রশ্ন। দেখো এই প্রশ্নে দিয়ে আছে ওয়াই সমান সামথিং দিয়ে আছে, বলছে এই বক্ররেখার মূল বিন্দুতে নথির পরিমাণ কি, নথি মেন্স কি, মূল বিন্দু হচ্ছে 0,0 বিন্দুতে নথি মানে হচ্ছে ঢালের পরিমাণ কি, ঢালটা কি ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স হচ্ছে ঢাল মানে এম। আমাদের এর মান বের করতে হবে কত কত বিন্দুতে, 0,0 বিন্দুতে এই ঢালটা বের করতে হবে। তাহলে একে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে তাহলে ঢাল কিন্তু পেয়ে যাবো, তাহলে হবে ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, এইটা আমরা ঢাল পেয়ে যাবো। তাহলে এই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো 2 একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম, আর x³ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস যাবে। এবার +3 একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম, x² এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস যাবে। এরপর -12 হচ্ছে একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম, এক্সের সাপেক্ষে এক্সে অন্তরীকরণ করলে 1, +7 একটা কনস্ট্যান্ট মান এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। তাহলে আমরা বললাম ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স এর মান কি, কত কত পাইলাম 6x²
প্লাস হচ্ছে 6x, এখানে হচ্ছে -12। এখন কত বিন্দুতে আমাদের হচ্ছে নতির মান বের করতে বলছে? মূল বিন্দুতে। মূল বিন্দু মিন্স কি 0,0 বিন্দুতে। তাহলে বসায় দেখো 6 ইন্টু 0, এক্সের পরিবর্তে 0 এর পরে স্কোয়ার, প্লাস 6 ইন্টু এক্সের পরিবর্তে 0 মাইনাস হচ্ছে 12। তাহলে দেখো 0 প্লাস 0 মাইনাস হচ্ছে 12। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে -12। সো দেখো আমাদের অ্যান্সারটা মিলে গেছে, বি নাম্বার অপশনের সাথে -12। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সো এটাই ছিল সর্বশেষ প্রশ্ন। সো আমার তরফ থেকে হচ্ছে আমি যতটুকু পেরেছি একজন স্টুডেন্ট হিসেবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো আমি একজন টিচার নয়, তোমাদের মতো একজন কিন্তু স্টুডেন্ট। সো আমার থেকে ভুলভাবে ব্যাখ্যাও দিতে পারি, ভুলও হতে পারে। সো এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।